এক দলের মহাসচিব বলেছেন আমরা ইসলামী শরিয়া মানি না, ইসলামী শরিয়া দেশে চলুক চাই না, এ নিয়ে কিছু বলুন। এটা নিয়ে বলছি আল্লাহ ওনাকে হেদায়েত করুক, পড়ি আমিন। আমরা শরিয়া আইন চাই, হোক আর না হোক, হবে না তোরা কোনো কোরআনের ভোট দিতে না, গুড়ি ঘেরি হে দুই দলের দিবি, এটা আমরা জানি। আর না এটি করছে আয় আর গারামো কাড়াইলে রিফন ভাই সর্বোচ্চ দুগা ভোট আইও, অজ্ঞা দিব আর মা আর অজ্ঞা বলে হরিব, বলে সিল এটা হরিব, বলেও কিছু সিল পড়ে, এটা আমি বলছি। আচ্ছা, এক বড় নেতা বলছেন আর আমলাদের মধ্যে চুরি দুর্নীতি ব্যক্তিগত স্বার্থ ছাড়া কোনো চিন্তা নেই, এ নিয়ে কিছু বলেন না। সোর্স ফেস দ্য পিপল, আমলারাও অনেকে রাষ্ট্রের জন্য কাজ করে, আমার ডিসিএসপি ভাইয়েরা অনেক ভালো মানুষ আছে, অনেকে মালটাল খায়, সংখ্যা কম আর কি, দেশের লাই টান আছে। আল্লাহ আমার প্রিয় অফিসারদেরকে দেশ মাতৃকার সেবক হিসাবে কবুল করো। এই সম্মান পাইছেন দেশের কারণে, দেশকে বলিয়েন না। আরও একটা প্রশ্ন, কোনো মুসলিম যদি শিরিক করে তাহলে ইমাম আর কি, এই ইমামের ইমান ফিরে কোনো মুসলিম যদি শিরক করে তাহলে ইমান ফিরে পাওয়ার উপায় কি? আবার কলমা পড়বেন, তওবা করবেন, ইনশাল্লাহ আপনার ইমান চলে আসবে। নির্বাচন 2030 সালে করা হোক, ক্ষমতা লোভীরা আদা পাগল হয়ে যাক। কি বলেন হুজুর, আপনার মতামত কি জানতে চাই? আয় চাই বাংলাদেশে আর জীবনে যাতে নির্বাচন না হয়। নির্বাচন মানে কি আমি বুঝিয়ে লেছি। কিল্লের দুঃখ চেতাইছ দর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা মাইয়া গড়ে খাদিজা মাইয়া আলম ফাঁস এ প্রত্যেক ঈদে স্বপন ভাই রিপন ভাই কদর বন্ধুর গো বাদ যাইতো, মামুর গো বাদ যাইতো, নানার গো বাদ যাইতো, কদর বেড়াইতো, বান্ধবীর বাদ যাইতো, ফরিদের গো বাদ যাইতো, ফরিদের বলল হিতির ভালোবাসা। বিয়ে হইবার পর এ মাইয়া গেছে আমার হুকুম ছাড়া আল্লড্ড। এই বাংলাদেশের নির্বাচন মানে কি? এই নির্বাচন করি আঙ্গরা হাঙ্গা করি আঙ্গ জনগণের আমরা দুইটার আতঙ্কে থাই। একটা হলো পুলিশের আতঙ্ক আর একটা হলো নেতার আতঙ্ক। এই দুনোকার ডরে আমরা আতঙ্কে থাই, প্রতিবন্ধী বেয়ারাম ওই জায়গা আঙ্গ এই আঙ্গরে বিয়ে করি, এই ক্ষমতা আঙ্গ তো নেই, এত মোড়া হয় হেতাগো ফাঁসা আর সিল দিবে বানতে হারি না, নামাইতে হারি না, আজকাইতে হারি না। আর কত আল্লাহ 1400 আবু সাইদ আনবো, আনতেও হইতো না, আর কোনোদিন বাংলাদেশ স্বাধীন হইতো না। এই জন্য দোয়া করবি আল্লাহর কাছে, আল্লাহ যাতে বাংলাদেশে আর নির্বাচন যাতে না হয়। নির্বাচন এনে হোক, বড় দোনো দল হেতারা হেতারা নির্বাচন করক, তোমরা কোগারে এমপি দিবা, তোমরা যেন এত % ভোট আটা ভোটারেরা যাইতেন ন, তোমরা এই এলাকা কারা কারা এমপি হইতে চাও তোমরা অজ্ঞারে দাও দি, জাতীয়ভাবে বসি। এ জমাতে তো দুইজন, আমলিকে তো 80 জন, বিএনপি তো 120 জন, সরমনায় তো 30 জন, হেফাজতে তো 50 জন। এরকম তোমরা হাস্যকা মানুষ বই দেশখান চালাও। আঙ্গরে এই নির্বাচনে নেই হিডা হাডা দিয়ে বোমা হুডাই, তার প্রিসাইডিং অফিসার কিতা তারা 10,000 খাবাই, সিল মারি দেয়। যারা ভোট গণে ওই নোয়াখালী সদর ইয়ানো রাইফেল খাড়া করায়, এবার ওই ব্যালট বাক্সাতুন বান্ডুল লজ্ঞা হরা আলায় আঙ্গ ইয়ানো অজ্ঞা হাস করছে, ওর এক বান্ডল হরাই এক কর্নেলের ফেল করাই দিছে। আল্লাহ তো এইসব সিটারিটির দরকার নেই, কাম যেহেতু হমান করবা, তোমরা মিলিজুলি দেশখান চালাও। আল্লাহ আঙ্গরে আর কেন্দ্র নিও না। আল্লাহ ফানা চাই বিশ্বযুদ্ধ যেন চলিয়ে আল্লাহ থাক, ওই বিশ্বযুদ্ধের লোকানটা একমত, আঙ্গরে আর নির্বাচনে নিও না আল্লাহ। পড়িয়া আমিন। তোমরা ব্যাক মিলি দেশখান চালাও, আমিন ক। তুই 30 সাল কস আয় কই যাতে জীবনের নির্বাচন না হয়, ব্যাক মিলি চালাক, ব্যাগ দলে মিলি একসাথে নির্বাচন, নিজেরা দেশখান চালাক, আমরা একমত আছি, আমিন ক। আঙ্গ ভোটারে করে নি মারিও না। আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন ছাত্র সমন্বয়ক, এরে ফার্স্টত জবাব কাল্লা দিছি। আচ্ছা যে হরি হুনাই 2024 সালে আন্দোলন করে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে মানুষের মন জয় করতে পারলেও আজ 2 বছর ধরে আমার পিতামাতার মন জয় করে আমি বিয়ে করতে পারছি না, তারা কিছুতেই আমাকে বিয়ে করাচ্ছে না। আপনি দয়া করে আমার পিতামাতাকে একটু বলুন। কিরে তারাই শ্রদ্ধার যে কম আসেছি, তুই মিশা কথা কইস, তুই চাকরি কর, কিছু কাজ কর, ইনশাল্লাহ তোর বিয়ে হয়ে যাইব, তোর প্রশ্ন মিশা কথা আছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। বর্তমান নারীরা পর্দা করে না, এখন আপনি যদি পর্দা করার গুরুত্ব সম্পর্কে বলতেন। ঠিক আছে ইনশাল্লাহ একদিন বলবো। আসসালামু আলাইকুম। মানে শোনা, আমার এলাকায় কিছু মানুষ পরকীয়া লিপ্ত, তা দেখা সত্ত্বেও এলাকা তাদের কোনো বিচার বা ডাক নেই। এই বিষয়ে ইসলামের আইন কি আপনারা একটু যুবকদেরকে বুঝাবেন। প্রিয় যুবকেরা, তোমরা পরকীয়া করিও না।
আন্তাজনে আসাদ্দুর জেনা আন্তাজনি হালিলাতা জারেক, তোমার প্রতিবেশীদের সাথে জেনা করা মারাত্মক অন্যায়। আল্লাহ তুমি বুঝাও তাদেরকে, পড়ি আমিন। আরো একটা প্রশ্ন এসেছে, আচ্ছা মাজারে মানত করে সিন্নি দেওয়া যায় আছে কিনা? গায়রুল্লাহর নামে মানত করা কুফরি, ইমান চলে যাবে। পরিমণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এ নিয়ে কিছু বলেন না। আমি তো আমার প্রিয় বোনকে ভালোবাসি, আমি চাই তিনি ইসলামের পথে ফিরে আসুক। এই কথা বলতাম যাই তসলিমা নাসরিনের, আমার প্রিয় ভাই এই কি এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন এই বক্তারে জুতা দিয়ে ফিডানোর দরকার। আমার ভাই ভালো বলেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে জুতা দিয়ে ফিডানোর কথা বলছে, আমার ভাইকে আই লাভ ইউ, ঠিক কিনা? আমার ভাই অনেক বড় আলেম, আমি আমার প্রিয় ব্যক্তিকে অনেক ভালোবাসি। আসলে তিনি ঠিকই বলছে, আসলে আরো জুতা দিয়ে ফিডানোর দরকার। তবে ওনার দোষ নেই, ওনাকে বিভিন্ন মানুষের কান কথা বলে, পুরাটা ওয়াজ শোনে নাই। আমি বলছি উনি যদি ইসলামের পথে আসে, আল্লাহ উনি যদি মোরতাদ থেকে ফিরে আসে, তওবা করে, প্রয়োজন আমি ওনার লাইফ পার্টনার হয়ে যাব, ঠিক আছে নি? আমার বোনের হে কথা না হুনাই কইছে, দেখছি নি আফসারি তাসলিমের বিয়ে করতে কইছে, এই জন্য হেমি আমারে জুতা দি ফিট বেল্লাই কইছে। ওনার কথা বলা ঠিক আছে, যারা ওনার সাথে নাড়ামি করছে ওদেরকে আল্লাহ জাল্লাহ শানু জুতা দিয়ে ফিরাইবে। শানবাগে একটা ওয়াজ করছি, কেমন বলছি, আল্লাহ হারুন আখিস দুধবিহি আমরি, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানান। এই হারুনকে এটা কাডি শোনাই মনেই এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। ওই চেয়ারম্যানের কথা ইয়েন কাডি এডিটিং করছে, বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয় নাম, তার নাম বললাম না, সে তওবা করে ওই ফিরের দল থেকে আয় অন ঠিক হন লাইন অনপুরা আসে না তার, ঠিক কিনা? তো আমার এনায়েতুল্লাহ আব্বাসীও বলছে, আমি 40 জন লোক ফাটাইছি, ভিডিওটা আমি শুনছি, সেখানে সে এইভাবে এটাতে বলছে। দেখেন এই কথাটাও তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে। আসলে উনি অনেক ভালো মানুষ, অনেক বড় আলেম, বাংলাদেশের অন্যতম সেরা আলেম। আমিন ক। আমি কইলাম কি রে, কথাও আমার, ঘটনাটা কি? ওই যে মাইক্রোফোন নকল করছে, এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সায়েম মাইক, অমক মাইক, বিসমিল্লা মাইক, মাইকের এখানে এই নেম প্লেটে আছে মতিন মাইক, সব ফাল্টাইছে, মঞ্চ টঞ্চ ফাল্টাইছে, কথাও কিন্তু আমার। আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানাও, কথা কিন্তু মিল, কি রে কণ্ঠ আমার, আমি অবাক হয়ে গেছি। ইন্নালিল্লাহ, আমি কেমনে এই কথা বললাম? এটা বললে তো আমারে সেখানে আমারে ফিডা দিত। কুফুরি কোনো কথা বললে আমার দর্শকেরা ছাড়ব, আমার তো বান্ধি ফিডাইব। এখনো উম্মতে মুহাম্মদী আছে। এখন ক্যামেরার রেজলিউশনে বোঝা যায় এটা দিনের বেলায় প্রোগ্রাম। তখন জহির ভাইকে ডাক দিলাম, আমার কম্পিউটারে চেক করলাম, ভাই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা, ওয়াজ তো এই বিষয়ে তো কত জায়গায় করছি ভাই, মতিন মাইক দিই 14 গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে। তখন ক্যামেরার রেজলিউশনে বুঝতে যায় এটা দিনের বেলার ভিডিও। তখন কইল যে সেনবাগ আমির হামজা ভাইয়ের লগে এই মাহফিলটা করছিলেন, উনি আসে নাই। হ্যাঁ তাই তো, আউযুবিল্লাহ তাফসির করছিলাম, সেখানে মুসা আলাইহিস সালামের কথাটা ছিল। ফাইল ধরে 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 আমরা ফাইলগুলাতে যাইয়া ফাইলাম এই কথাটারে ওই বক্তা কাডিয়া, খুব বড় বক্তা, মন চায় তার নামটা বলি, বলবো না, না সে আমার ক্ষতি করছে, না বললে আমার ভাইয়ের ইজ্জতটা নষ্ট হবে। এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের কথা বলতেছি, আমি ওনাকে ভালোবাসি, আমার ভাই অনেক ভালো মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত দাও। এর বড় ভাই ছোট ভাইয়ের জুতা দিয়ে ইট্টো করছে বেড়া, এটা সে মজার আর কি হইতে পারে? আমি আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাই ছাত্র হওয়ার যোগ্যতাও নাই, আল্লাহ আমার ভাইকে বেশি হায়াত দাও, আমার এনায়েতুল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের সম্মান আরো বাড়াও, তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দাও। আমার একমাত্র ফেভারিট বক্তা, এই বক্তা হেলিকপ্টারে শুনলেও আমার খুশি লাগে। এই বেড়া দে আঙ্গরে ব্যাকেরে মৌলবি করে, আসলে ঠিক আলেম হিসেবে উনি পারফেক্ট আলেম। তবে কিছু কিছু যেটা আছে আল্লাহ যাতে আমার ভাইকে ওই যেটা ইসলাহ হওয়ার তৌফিক দেয়। এ সামান্য মিলাদকে আমেল্লা আমার ভাই যেভাবে ধরেও কোনো দরকার নেই না, আমার ভাই আমাদের মাথা তাজ হইয়া যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে বুঝার তৌফিক দাও। অনেক ভালো মানুষ, রকিকুল কাল, বক্তৃতা গরম দিল লোক ভালো। তোরা সরমনের হুজুরের লোকে তো বসস নাই, আমি তো যাই নাই, কোনোদিন দেখা হয় নাই, আমি রিপোর্ট নিছি আমার ভাই, উনি অনেক নরম তবিয়তের লোক। আল্লাহ সরমনের হুজুর দয়কে নেখায়াত দাও,
আল্লাহ আল্লামা মামুনুল হক ভাইকে নেখায়াত দাও। আমার সব যারা আঙ্গরে গালিগালাজ করে ঠাঁসাই দাক, আমরা তা করে ভালোবাসি। হাসর মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, কারণ নবীজি আমাদেরকে ধরবেন, পানির বোতল দে। নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে, আফসারি তুই কেন আমার উম্মতের ফতুয়া দি এই ইফতেরাক করলি? তখন নবীর কাছে কি জবাব দিব? এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি। আমিন ক। আমার তাহেরি ভাইকেও ভালোবাসি। এত সুন্দর কণ্ঠ তাহেরি ভাই, গিয়াসউদ্দিন তাহেরি ভাই, এই মানুষটার কণ্ঠ যদি কোরআনের জন্য হতো কত ভালো হইতো। আমার ভাই একটু স্টাডি করি লেকচারটা দেখ না, আমাদের চেয়ে উপরে চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করো। কি দরকার এসে পাগলামি করো, কলবে কলবে দরকার আছে না এগুলা? এই মিলাদ কিয়াম লই এগুলো তো কাট্টা বেদাত। নবী সাহাবীরা যেটা করলো, কি দরকার অসুবিধা কিতাবের হাদিস মানো? যে সুন্দর কণ্ঠ বেটা, এ কণ্ঠ দিবে বেটা 40 মিনিট লেকচার দিলে পাগল করে দিতে পারবে মানুষকে। আল্লাহ গিয়াসউদ্দিন তাহেরি ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করো। আমরা সবাই তো সুন্নি, এইটা স্টিকার লাগাই দিয়েছে সুন্নি, আস্তা শিরক বেদাতের ঘাটতি। মরা কবর মাজার হাতে কিতা তে নিজে আঙ্গ কাছে দোয়া চায়, মাল মাইয়িত ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাউবিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লাহাকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলছে কবর যিনি আছে এটি তো নিজে ডুবন্ত ব্যক্তির মতো আছে, এটি নিজে আঙ্গ কাছে দোয়া চায়, হেতে আঙ্গরে কেন সারাইব? ঠিক কিনা? হেতের কবরে তো মোমবাতি জ্বালার লাগছে, আল্লাহ কইতে পারে সেঙ্গাইতে আছে। হেতে যে তালের মুরিদ রায় দিছে হে তালের ফির, ঠিক কিনা? তো এখন আমরা খুঁজি পাইলাম যে ওই জিনিসটা এডিটিং করছে এই আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাই। দৃষ্টি আকর্ষণ করবো প্রিয় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আপনি প্রত্যেকটা ভিডিও পরিপূর্ণ না শুনে কারো বিরুদ্ধে ফতুয়া দিয়েন না। উনি অনেক ভালো মানুষ, অনেক ওয়াজ আমি ওনার সাথে করছি, শুনছি। কি যে আমি যত টিকটক ভিডিও যত বক্তার বিরুদ্ধে আসে আমি কারো বিরুদ্ধে পর্যন্ত বলছি নি। এটি হলো টিকটক ওয়ালারা এই ওনারে খেপাই আর বিরুদ্ধে জনের জুতার বিটার দিছে। তাসলিমা নাসরিনের এই ভিডিও দি অন্তত 50 লাখ টাকা বানাইছে মিডিয়াওয়ালারা। আঙ্গু হুজুরের ঘরে হুজুরের বিরুদ্ধে লাগাই দি, ওই চ্যানেলে আমি দেখছি ডলার যা পাইছে 50 লাখ টাকা পাইছে কয়েকটা চ্যানেল। কথা ঠিক কিনা? এটা একটা সিন্ডিকেট করে। আমার এই মিডিয়াগুলো আমার হাতে বানানো, আমার এই যে আজকে 30টা মিডিয়া, কত ভালো মানুষ সুন্দর করে করে দেয়। আল্লাহ তাদের রুটি রুজিকে বরকত দেয়। প্রিয় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, আপনি পরিপূর্ণ কথা তাকদিম তাকির না শুনে আমি ছোট ভাই হিসেবে আপনার পায়ে দরখাস্ত রাখি, এভাবে কোনো আলেমের বিরুদ্ধে এভাবে বলবেন না। কারণ আমি আপনার ছোট ভাই, আমি আপনাকে ভালোবাসি। আপনি আওলাদে ওলি, আপনি অনেক ভালো মানুষের সন্তান। আই লাভ ইউ, অনেক বড় আলেম আপনি। আমি পার্সোনালভাবে আপনাকে ভালোবাসি। তো অন্যরা তো আপনার বিরুদ্ধে লই পড়বে, আমি চাই না আপনার বিরুদ্ধে কেউ বলুক, ঠিক কিনা? এখন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে এখন 30টা ক্যামেরা আমার ভাইকে গালিগালাজ করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, ঠিক কিনা? এই জন্য আমি কখনো আমার কোনো প্রিয় আলেম ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার ঠাঁসায় জুতা দিয়ে ডক, ঠাঁসায় মারক, আমার আব্বাসী ভাই জুতার বাড়ি খাইবার মতো অত ফিট আমার নাই। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও, সকল পীর মাশায়েখ মোবাল্লেগের দিন সকলকে নেখায়াত দাও। ধন্যবাদ। তো ফরিমনির বিরুদ্ধে আমি কেন বলবো? আমার প্রিয় বোন বিয়া 5-6টা যায় করুক, যদি সে শেষ মুহূর্তে ক্ষমা চায় আল্লাহর কাছে, করতে পারেনি, যদি আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দিই, আল্লাহরে বলে আল্লাহ কেমনে কেমনে মালিডি কামাইছি তুমি তো জানো। তারপরে সাকালাইনের এ কে একজন আছে না বিসিএস ফার্স্ট হয়েছে দে, না না না, আরে কোন একটা ম্যাজিস্ট্রেট সাকলাইন নেই, আল্লাহ কার কার মাল কেমনে আতাইছি। আর আমার মাহিয়া আফা এই যে একজনের বিয়ে করে 3 মাসটায় কোটি কোটি টাকা আতাই লাইলো, এরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বিয়ে সাথে কি উদ্দেশ্যে বলছি তুমি জানো, ঘর করি বেল্লাই না তাকে মাল্লা তাই বেল্লাই আরো সে রব কয়টা টাকা আর খাই যাবো, টিয়া তো তোমার দুনিয়াতে থাকবো, তুমি আমাকে মাফ করে দাও। যদি তারা চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায়, তাদের হকগুলো বুঝাই দেয়, আল্লাহ তাদেরকে মাফ করবো, ঠিক কিনা? তা আমি আমার পরিমণি প্রিয় বোনের বিরুদ্ধে কেন বলবো? তিনি আমার জুনিয়র বোন, আমি কেন বলবো? আমার প্রায় ওয়াজে নায়ক নায়িকাদের পক্ষে আমি কথা বলি। কেন বলি আবার বুঝছো নি? কারণ তারা আমাদের কথাগুলো শুনে যদি মনে করে যে আফসারি ভাই তো একটা মজার মানুষ, আসলে হুজুরেরা দেখা যায় আমাদের গান শোনে, নায়ক নায়িকেরা কুমার শানু, তারপরে অলকা ইয়াগনি,
তারপরে আর একজন আছে না, এইভাবে যারা আছে ইন্ডিয়ার নায়ক নায়িকেরা, কৌকির আফসারি ভাই তো আমাদের কথা শোনে, তাহলে আমাদের গানগুলো সুন্দরভাবে বানানো দরকার। এই কারণে তাদের লিরিক্সে কথা কই, এটা তাদের সাথে একটা পাগল ভাব নিলাম আর কি। এটা হলো হেদায়েতের একটা, আমার ট্যাবলেট বেচার একটা কৌশল। আল্লাহু আকবার। এই যে তারা কথাটা শুনবে, আমার পরিমণি বোন, আল্লাহ আমার প্রিয় বোনকে ইসলামের জন্য কবুল করো। এত সুন্দর মানুষের একটা ছেলে যদি আলেম হয়, বেড়া খানায় কাবার ইমাম হয়ে যাবে ইনশাল্লাহ। কেন আমি বিরুদ্ধে বলবো? নো, আমি তাদের পক্ষের লোক। আই লাভ ইউ। জনগণের আপা ভারতে বসে তারপরে কিদের সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে, এই নিয়ে কিছু বলেন প্রিয় শায়েখ। না, আমি আশা করি তিনি তওবা করবেন, দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। যতগুলো আলেমের উনি হত্যা করছেন, তিনি বলুন বলে আমি ভুল করেছি, আমি 1400 ছেলে মেয়েকে হত্যা করছি, আমি ভুল করেছি, আপনারা আমাকে মাফ করেন, আমি আপনাদের সাথে মিলেমিশে চলতে চাই, জান্নাতে যেতে চাই, এখনো সুযোগ আছে। কথা ঠিক কিনা? আমি তার বিরুদ্ধে নয়, আমি তার পক্ষের লোক। আমি তাকে ভালোবাসি, সকল মানুষকে ভালোবাসি, সকল ধর্মের লোককে ভালোবাসি। আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন। তো আর 230টা আলামত আর একদিন বলবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। খবরদার রেডি করিচ্ছা। আবার এই যে ফুল দি, এই যে গেটের মধ্যে দুলাতুটি আলো, শালিরা ছোট ছোট মাইয়ারা, বিয়ে ফরিন না মাইয়ারা দুলারেতে ফুলের মালাটা পরায় কেন রে? এনে পরাই দে না তো এই মাইয়াগুনের বুক দুলার কখনো থাকে এমনিতে হরায় তো কবি আর মুখ খারাপ, আমি একটু অভিনয় করে দেখা দিছি আর কি। খবরদার বোনেরা এটি করিয়েন না, আগে দুলাভাই তুই পয়সা লইয়া লাইয়েন বলে একটু চা নাস্তা খামো আর কি, তুমি আমাদের এত কোটি টাকার আমাদের আফুটা নিয়ে যাচ্ছ, হ্যাঁ টাকা পাঠাইয়া তো বিকেশে, চলো খেলা আনন্দ, আমরা প্রায় খাবো ইনশাল্লাহ। তবে এভাবে ফুল দিও না, এ ফুল দিও না, গুনাহ হবে, কারণ এর সাথে এখন দেখা দেওয়া যায় না, সে এখনো এ করে নাই, কবুল করে না, কবুল করলেও তো শালিয়ে দেখা দিতে হইতো না, আর বলি রে। আচ্ছা, 2 শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা, পুলিশের হামলা, এ নিয়ে কিছু বলেন না। শিক্ষক ভাইয়েরা আইনানুগভাবে আপনারা সুন্দরভাবে পদযাত্রা করবেন, এ করিয়েন না। ডক্টর ইউনূস সাহেব তো বলছে আপনারা আমাকে দাবিটা পৌঁছাইয়ে দেন, আমি ইনশাল্লাহ করার চেষ্টা করবো, করার সুযোগ দেননি। আপনাকে মহার্ঘ ভাতা দিবার চেষ্টা করছে, এ ফাঁকে ট্যাক্সের ভিত্তিতে আপনারা পড়লেন না, উনি তো ট্যাক্সের এবারে সময়ও দিছে, বেশি বেশি লোকে আপনারা ট্যাক্স আয়কর রিটার্ন চালু করেন, আপনারা দেন না, ব্যাংকে আসেন দেশে তো কেমনে খাইবার লাই দেন না কেউই। সকল টিচার ট্যাক্স চালু করে দেন। আরও মসজিদে হুজুরেরা কই দিবেন মুসল্লি আপনি ইনকাম ট্যাক্স চালু করেন, সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা। কয় টাকা? তাইলে 5 লাখ মসজিদে ইমামেরও যদি ট্যাক্সটা নিজেরটা চালু করতো, বলে এমনও মরে গেছি এমনও গেছি, আমি ইনকাম ট্যাক্স চালু করলাম, 5 লাখ করদাতা বাড়ত। মুসল্লির সভাপতি কেশিয়ারের যদি বলতো আঙ্কেল দেশ থেকে তো নিলেন, যদি আপনি ট্যাক্স দেন, এই ট্যাক্সের পয়সা থেকে রাস্তাটা ফিজ হবে, একটা পাথরের সোয়াব যদি আপনি পান অনেক সোয়াব পাবে, রাষ্ট্র বিমান কিনবো, বিমানে করে মানুষ হজে যাইব, সোয়াব পাবেন। এইভাবে ওলামায়ে কেরাম এই রাষ্ট্রের কল্যাণ জিনিসটা বুঝাইতে হবে। তা আমার মাদ্রাসা শিক্ষকেরা পুলিশে হামলা করছে, নিশ্চয় কোনো ঘটনা করছে, তবে শিক্ষকেরা সম্মানী, প্রিয় পুলিশ, তাদের গায়ে হাত উঠাইয়েন না, জ্যাম যদি সৃষ্টি করতে লাগে সুন্দর করে বাধা দিবেন, উচ্ছৃঙ্খলতা করিয়েন না। আশা করি গভর্নমেন্ট আপনাদের দাবি মানে নিবে, পড়ি আমিন। সুযোগ তো দিচ্ছেন না, উনি ইভেন্ট দিছে, এটাই আপনারা কি দীর্ঘস্থায়ী এই আমাকে সুযোগ দিচ্ছেন সংস্কার না শর্ট হলে আমি ডিসেম্বরে নির্বাচন দিয়া দিব, আটক বাচ্চু এবার কিতা করবা আটকিবা। উনি খুবই ভদ্র মানুষ, অনেক ভদ্র মানুষ ডক্টর ইউনূস, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আমি তার পক্ষে বলছি না, অবসলিউটলি যেটা সত্য সেটা বলছি, বিশ্বাস করো। আমি আফসারিরা 1000 কোটি টাকা দিলেও আমি তোমার পক্ষে করতে না, তবে তুমি আমার দুশ্মনও যদি হও, যেটা তোমার গুণাগুণ সেটা আমি বলে ছাড়বো, কারণ আমি বিবেক সম্পন্ন লোক, স্পষ্টবাদী লোক, ডাইরেক্ট আমার জিরবা হস। একার আর আব্বা এর বিরুদ্ধে চললে আব্বার পক্ষে নেই, আব্বার গোষ্ঠী গিলে কি এর আব্বা, এতে কি এর আব্বা, আর কোরআনের বিরুদ্ধে হলে আব্বা বাপ, এটা আমার কোরআন শিখেছে, লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়। আমার ভাইও যদি কোরআনের একামতে দিনের বিরোধিতা করে, এতে কি এর ভাই, আর হাতে ডাকাত, হাতে কি হাতে কেন্দ্র দখল করে ডাকাত। আমার ভাই হযরত বেলাল,
আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতের লগে আর কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? এ কথা আমাকে বদরের যুদ্ধে শিখেছে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধে বিজয়ের পর যখন আবু বকরে আব্দুর রহমানে এতে তো ওই অমুক ওই সবুজ আঙ্কেলের লগে আসতো আব্দুর রহমান আবু বকরের হোলা, ও আবু জাইল্লা হাঁটার লগে আব্বারে কয় দাঁড়ি ধরে ধরি, আব্বা আমরাই বদর যুদ্ধে হাঁস বাড়াইছিলাম, তরবারির নাগারে পাইছিলাম, মাইজদি মোহাম্মদিয়া হোটেলের ইয়ানো ডেকারটা ঢুকে দিতে চাইছিলাম, কিন্তু আর শরম লাগছে আব্বা না আব্বা বান্দির হুত, তোরে যদি আয় তরবারির সামনে যদি বুঝতাম তো তুই তোর কল্লা খুলিয়ে লাইতাম আয়, কারণ আমার আল্লাহ এবং রসুলের মহব্বত, তোর ভালোবাসা তোর গালেব, আমরা সে আবু বকরের লোক, লিল্লাহে তাকবীর। আবু বকরের মতো ইমানদারের দরকার, বদরের মতো দরকার। প্রিয় বন্ধুরা, এবার আসেন আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাতের নামও কইছি, বলতেছি আমি একজন মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েও আমাকে অনেক ভালোবাসে। এখন আমরা বিয়ে করব, আমার ফ্যামিলি রাজি, শুধু মেয়ের ফ্যামিলি কেউ রাজি নাই। এই অবস্থায় কি ফালিয়ে বিয়ে করা কি জায়েজ হবে? হন এখন হন তুই দে হেদ্দ পর্যন্ত গেছ, গুণা তুই গেছে, তোর আব্বারে দি সিস্টেম করে প্রেশার সৃষ্টি কর, এভাবে বলে অন কিতা করবো, আমরা বেয়াই মিলি যাই। ফালিয়ে বিয়ে করার ব্যাপারে নবীজি দমক দিছে, ফানিকা হুহা বাতেল, ফানিকা হুহা বাতেল, ফানিকা হুহা বাতেল। তবে একটা কথা আছে, এক কথা বলে তোরা নষ্ট হয়ে যাবি। আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওলি গিহা ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল। কোনো মহিলা যদি এই অলির অভিভাবক ছাড়া, অলির অনুমতি ছাড়া নিজেকে বিয়ে দিয়ে দেয়, বিবাহ বাতেল, এই বিবাহ বাতেল, এই বিবাহ বাতেল। তবে শোন, এটা হচ্ছে নবীজির ধমকের জন্য বলছে, নত মাইয়ারা একটি দায়ব কথা বুঝছ। মূলত বিবাহ হয়ে যাবে কিভাবে? বালেক মেয়ে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে। তো তাইলে অলিকে উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট মানে মুফতি আর কি, তখন তো ইসলামী স্টেট হলে তো হজরত আফসারি হুজুরে যে উপজেলা নির্বাহী অফিসার, ও রাষ্ট্রের প্রতিনিধি, তার ইমাম, এই জন্য যে কয়তো কোর্ট ম্যারেজ, ওই কোর্টের উকিল তার অভিভাবক হয়েছে, রাষ্ট্রের জাজ তার অভিভাবক হিসাবে বিয়ে হয়ে যাবে কই। তবে এ কথা বাদ করছে আল্লাহ, এ কথা যুবকের ঘরে শুনাইও না, এটা আরো বেশি শুনবো। হ্যাঁ খবরদার। আর প্রিয় বোন হনো, প্রেমের বিয়ার শান্তি নাই, একটা বিয়া দেয়াও, এই প্রেম করে বিয়ে করে শান্তি পেয়েছে তোর হলা মাইয়া জীবনে লাইন হইতো না। এ তুমিও বিয়ে করি ফিঙ্কু, যখন তোমার মাইয়া এইটি উঠবো, হে ও দায় যাইব কই সুজন্যের লগে, যখন মাইয়ারে বুঝাইবা মা তোমার তো ব্রেন অনেক ভালো, চেহারা অনেক সুন্দর, তোমাকে আমেরিকা একটা পিএইচডি হোল্ডারের কাছে বিয়ে দিব, একটু ধৈর্য ধরো। মাইয়া উঠি কইব মা শুনছি আপনার সবুজ আব্বার লইতে দাই গেছেন গান। আর দশে যেটা কয় এটাই হয়, দশে যে একটা বদদোয়া দেয়, মা বাপে দেখ কানবো তোল্লাই, মা বাপে তো জানে তোরে কন দিয়ে বিয়েতে দিলে আজীবন সুখে থাকতে পারবি, আর তুই তাকে প্রিয় ব্যক্তিটার এভাবে দাইয়া নিচ্ছা, সবুজ যা পালাই বিয়া করিচ্ছা, নবীর কোবের তলে হরিচ্ছা, দরকার তাহাজ্জুদ হর, কাজ কর, প্রতিষ্ঠিত হ, ম্যাজিস্ট্রেট হ, বড় নেতা হ, বড় শিক্ষক হ, ইনশাল্লাহ মাইয়া গে যা লেগু কি আরো কত মাইয়া বস্তাত বরি আল্লাহ আনবো, ঠিক রে? গেল দুই রকমে কই দিছি, যেটা তোকে ভালো লাগে, কারণ শরীয়তের কথা কম লাগে। আসসালামু আলাইকুম। হুজুর, বর্তমান সময়ের পিতামাতারা তাদের মেয়েদের প্রবাসী বা সরকারি চাকরি দেখে বিবাহ দেয়, এতে করে প্রবাসীরা বিদেশ চলে গেলে তাদের বউরা পরকিয়া করে, এখন আপনি এদের সম্পর্কে কিছু বলুন। মানে এই ফলা প্রশ্নকারী বেকার, বিদেশও যাইতে পারে না, তারপরে হড়ালেও বেশি একটা নাই। এখন শোনেন, কর্মতর থাকা লাগে, তো প্রবাসীর কাছে বিয়ে দিব, কোনো অসুবিধা নেই। প্রবাসীরা 6 মাস অন্তর অন্তর ছোটনের লাইনে আইবা, মা কাল্লা আছে এতে আর মাহফিল আইয়ে না, ছোটনারে কইবা যাতে এতে আর 5 কপি খতবান নেয়। শোনেন, চাকরিজীবী যদি বিয়ে হইতো তাহলে আমরা 98 বেড়ারাই তো কিতে হাইতার না, বহাইতার না। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার আছিল, বুঝছেন নি? তো এগ্রিকালচার অফিসার ওনায় এই
কত বালা বালা বিয়ের লাই আর বললাই 50 ভরি 100 ভরি স্বর্ণ লই উনি বিয়ে দেয় না ভাই আলেম চাই দিও তার সে সময় বিলও ধরেন মহাদ্দেশ তো কইলতে আত্মীয় স্বজন সব বাঘ হয়ে গেছে গো কে ফলার কাছে কি এর বিয়ে দিবে এত বড় মাইয়া আর শ্বশুর যেচ্ছে কলা মহাদ্দেশ আয় আলেম চাই বিয়ে দিও এই অল্প সময়ের ভিতরে আল্লাহ আমারে যা ডালি দেওয়ানো শুরু করছে এখন আয় হাত আগে 14 গোষ্ঠীকে নিয়ে এলে তৈরি সম্পদ কে দেয় আলিরে দিলে তাহলে আনু ওনা রোডহতি থাকতো মাইজ দিয়ে রোডহতি থাকতো এই জন্য ওনারা কো আবু তোরাব নবীজি একদিন ঘুম অবস্থায় এভাবে মুখ মাথা টাতা মুছে আবু তোরাব ওড়ো 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 নিজের বিশ্ব সুন্দরী মাইয়া খাতুনে জান্নাত ফাতেমাটারে বিয়ে দিছে বিশ্ব সুন্দরী আর আঙ্গ বলি মার্কেটে যে মাইয়াগা সুন্দর মাইয়ার বাপ দিকেও তো কথা সোয়াম জানা এতে উক্কা দিয়ে দিয়ে হাঁটে এত ইয়েনো বলি মার্কেট চা তো আনো সলুমুল্লার ইয়েনো সিগারেট টানি যে বাম্পারটা লয়রে মাইয়ার বাপে ঠিক কিনা দোয়া সাড়ে গ্রামে না গ্রামে কত বান্দির ভূত আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় আমি দেই না তো এতে কত হ্যান্ডম দেয়া এই জন্য এত মাইয়াগা দাই যা ওই আর মানারগঞ্জ মিডিয়া তার এক ক্লাসমেটের কথা কইছে এই যে কথা তো ইডিয়া বার সমান বার হয়ে যাবে এটা ডকুমেন্টস তো আর কথা কইলেও বিপদ আচ্ছা বুঝে বেল লাগবে সোশ্যাল প্রবলেমগুলা কাউকে ইনসাল্ট করার জন্য নয় রাষ্ট্র এবং সমাজ আশা করি আমাকে ক্ষমা করবেন কারণ আমরা এগুলো অ্যানালাইসিস না করলে তো আফসারি ভাই বিশ্ব সুন্দরী মাইয়ারা কয় এইভাবে নষ্ট গণদর্শনের শিকার বেশি চেহারার হ্যাডম দেয়াইও না মাইয়ারা ও মাইয়ার বাপ এত হ্যাডম দেয়াইও না হ্যাডম দেয়াইলে মাইয়া জয় বাংলা হয়ে যাইব তো বালা চাই ওকে নামাজি হলা বেকার হলা গারো জামাই বানায় কইবা গদ জামাই আলিরাদিল্লাহ তাআলা আনুরে গদ জামাই হিসেবে বিয়ে দিছে বিশ্বনবী গদ জামাই আগে এই জিনিসটা ছিল যারা এ ধনা ছিল এ হলা করে মায়া করি আনি গদ জামাই বিয়ে দিত আর ধানে মাটি অত্তর করতো ছোটবেলায় শুনছি আর ধানে মাটি অত্তর করি দাও কোনোরকম মাইয়ারে বসাই দেওয়া হলার কাছে এ গরিব চাই বিয়ে দিছে বেগন্ধনী ঠিক কিনা আর শুধু হোলা কি করে হোলা ডাং ডাং করে হোলা ফেসবুক চালায় হোলা শুয়ারি হারে হোলা বিরিক ফিল্ডে চাকরি করে মাইয়ারা সব আনএস্টাবলিশ হোলারা সব বেকার এটা তো কুফুরি আইন আমার মেয়ে কেন হাজবেন্ডের উপর ডিফেন্স করবে না কেন বেডা তুই এই নিয়ে শিক্ষিত মেয়ে ডিফেন্স করবি এটা কোরআনের কথা মেয়েকে খাওয়ানো স্বামীর জন্য ফরজ চাকরিগুলো ইউদিদের সিস্টেমে যাতে মেয়েরা স্বামীর কথা না মানে মাইয়েও উপজেলা নির্বাহী অফিসার হলাও নির্বাহী অফিসার খবর লইছ পাত্তা দেয়নি ওসি সাহেব সহ গানম্যান আফার ফিসে ফিসে এভাবে আনে আপু হ্যাঁ আর দাম দিব তুই মুসলমানের হলা ইসলামের জব করি এলেছ তুই মাইয়ার বাপ বাইর মতো করি তুই মাইয়ার বাপ স্বামী স্ত্রীকে খাওয়ানো ফরজ স্বামী যদি মারা যায় ছেলেরা তারে খাওয়াইব ছেলে মেয়ে যদি না থাকে মহিলা তাইলে এ বেডি বিয়া বই যাইব রিফন ভাইয়ের কাছে তবে হেমিয়ার বত মানত না এতে তো যুদ্ধ ঘোষণা করব নারীরে নারীর শত্রু ঠিক কিনা তাইলে উনি খাওয়াইবে তারে অভিভাবকত্ব গ্রহণ করবে যদি ওনার বেল বল কম থাকে মাল আছে শৈল্য পিক আপ নাই তাহলে বিয়ের দরকার নাই রাষ্ট্র এই আম্মাজির দায়িত্ব গ্রহণ করবে নারী উন্নয়নে নবীজি এবং মহাগ্রন্থ আল কোরআন এই কথাটা বলছে না আমার মেয়ে চাকরি করবে করতে করতে অজ্ঞাস হয়ে গেছে এখন তো আপনার বাতিজি না আল্লাহকে বিয়ের প্রস্তাব দেন না কনা হুজুর পছন্দ করে না এখন দিলাম হেতির বয়স 40 হয়ে গেছে তো এবার তো হেতিরে জামাই 100 মিল তো আনন্দ লাগবে আগে শারমিনের জামাই আল্লাহ এরে তোরা আরো ছুটি দিতি না একটা বাজি যাত তো 10টা তো বইয়ে যদি একটা বাজ আস বক্তায় তো মরে যাবে আল্লাহ তুমি আরে লই যাও গো তোমার কাছে তো আর এটাই বেলায় জান্নাত যে হুর বিয়ে করি কিনলে আরো বক্তাগিরির দায়িত্ব দিছো আরো ছুটি দিতেছে না তো ফরকিয়া করবেন না কবিরা গুনাহ নাউজুবিল্লাহ বেকার ছেলেদের কাছে বিয়ে দিয়েন আল্লাহর রিজিকের জামিনদার পড়ি আমিন একটা ছেলে আর আপনার মেয়ে যদি জিনা থেকে বাঁচে এর চেয়ে
সোয়াব আর দুনিয়াতে হতে পারে। ইসলামী স্টেট হলে তো হলা, জিনা করলে প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড, মাইয়ারও মৃত্যুদণ্ড, ঠিক কিনা? তলে তলে কিন্তু ঘটনা এখানে ঘটাইতে আছে, ঠিক কিনা? শুধু বিয়ের প্রতিবন্ধকতাকে হলা মাইয়ার মা বাপে তো বিয়ে দিত সাহাবা, আটকাল আছে মাইয়া গেরে, আটকাল আছে এই গেরে খাসান বাইদে আটকাই কতক্ষণে আমেরিকার হলো আইব করকানের সরকারি চাকরি দিয়ে, সরকারি চাকরি করে 2%, 98% হলা মাইয়া কত হাম। আল্লাহ মা বাপের বিবেকে কুত্তা মুতা বন্ধ করে দাও আল্লাহ, মোনাজাত আল্লাহ, যাতে মাইয়ার বারা আজকে ফজরের আগে মাইয়া খানজিতপুরি হোলাগার কাছে পৌঁছাই দেয় কাছে। এটা রাইলেন ওইলা কিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এটা জানে না, যদিও তারা মোবাইল আবিষ্কার করছে। এ সাধারণ 1 পয়সার মোবাইল দি তাম পৃথিবীর খবর লইয়া লাই, ভিডিওতে দেখেনি কি এক আশ্চর্য প্রাণী হাতে। বেডির বাড়ি ইসরায়েল, বেডির বাড়ি আগো মসজিদ ইন্ডাস্ট্রি তো আইতে আইতে ভাবিও কইছে একটু ইমার্জেন্সি আইও শহরের মধ্যে আইসে, এখন হত গেছে বলে আন্দার গে মেঘে, এখন গুগল সার্চ দিছে আর ইসরায়েলে বেডিয়ে যখন ভাইয়ে মসজিদ ভাই যখন কইলো আফু আমার একটু ফতটা দেখা, হিতি ফ তাকি দিয়ে ইংরেজিতে কইতে আছে মজিব ব্রাদার্স 500 কিলোমিটার্স বলে মার্কেট ঘরের বউ তো ইচ্ছা সুন্দর করে কথা কয় না, ঠিক নেই? এত সুন্দর হিতি কথা কয় ইংরেজিতে, বাইরে হিতিরে হাইলে আসলে আমি বিয়ে করতাম রে ভাই। যদি ঘরের বাবিরে যদি তে ফাজারে গাড়ি শুনি যদি আইতো বাবিরে যদি করতে হতলা যখন বলি গেছি চক্ষে শুনি হত দেও না কথা কয় দে ঘরের বেরিয়েছে যেন তিনি করতে শোয়া 3 গে কামড় দিছে, 3 গে আরো অজ্ঞার কল্লা, 3 গে আরো অজ্ঞার। এই ডিস্টার্ব এখান থেকে শুরু হবে, আমি এই জন্য ঠাঁসাছি। এই ফোলাগা আগের থেকে ডিস্টার্ব করতেছে, এখনো ফোলাটা করতেছে। এখন মাইকে তারও শুনিয়ে লাইব ফোলাটা। আমাদের 30টা ক্যামেরার 1 সেকেন্ড হায়াত জেলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট। আমাদের অনুষ্ঠানটা তো রাত পোয়াইবার আগে 10 কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা। আমিন। তোমরা কেন মানুষের রক নষ্ট করতেছো? তুমি কেন দাঁড়াইলা? আল্লাহ তোমার সাহায্য চাই। আমি জানি তো গন্ডাগোল দাঁড়ানো লোকগুলো থেকে আসবে। ওয়াজটা আমি এখনো শুরু করতেছি না, ফাটতেছি না। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি করবে? এই অনেক মানুষ সব কিছু জানবে, কিয়ামত কোনো খবর নাই। লোহা এত 1000 টন লোহা লয়ে আকাশে ওড়ে, বিমান বানায়, এটা আল্লাহর ফয়সালা আর কি নয়। এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করেনি। আজ এই লোহা এটা জীবন্ত ছবি দেখায়, মোবাইলে লেনদেন করে, সব কিছু করে। মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইব, তবে কিয়ামতের বেলায় বেখবর, কিয়ামতের বেলায় বেখবর। আজকে নিউজে দেখলাম, ওই যে হাদিসটা বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে, সবুজের সমারোহ। আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম, আরব দেশে বন্যা, মঙ্গলবারে তো গাড়িগুলো ভাসতেছে, দুবাইতে, কুয়েতে, এই যে বন্যা। কিছু ওয়াজ আছে তোদের দোষ না, না দেখলে বোঝা যায় না। এই যে বাইরা হজে রিফান ভাই গেছেন নি হজে ওমরা, মজিব ভাই মাশাআল্লাহ। এই যে 54 ডিগ্রি তাপমাত্রা, পাথরের পাহাড়, আসলে পাথর নয়, এতে একটা সারের কারখানা পড়ে রয়েছে। শুধু ফানি ফাইব, ঘটনা কটা লাগব, ফানি ফাইব, কি করব ঘটনা। এর ভারত হাতের ভিতরে হানি কত দিলে হাতে খাজুর ধরে। খাজুর মানে কি? মানে মিঠের চাকা। আঙ্গো বাংলাদেশে হারা জিন্দিগি খাজুর লাগাইলে ওই বনি এই মরুর বুকে
এক একটা খেজুর এই মোটা এই বড় কলার মতো, সারা পৃথিবীর মানুষ খায়। কেমন করিয়া তা সম্ভব? তায়েফ সফরে গেলাম, একো বেকো পৃথিবীর জিগজাগ হয়ে ভয়ঙ্কর পথ, ৬-৭ মাইল উপরে তায়েফ শহর। দেখলাম যে পাথরের থেকে ওই বাত্তার হাক, তারপরে আরো একটা গম খেত হইতো আগে ছোটবেলা দেখছি, খেত তাড়া একটা ঘাস আছে, এই মুরব্বীরা করতে পারবে, এটা খাইতো। হ্যাঁ, খেতা কাটা, ঠিক এই খেতা কাটাটা এত মোড়া, কত মোড়া, 15 হাত লম্বা, হাতের রশির মতো। কিন্তু আমি চিনতে পারছি এটা খেত তাড়া। কিরে হাতে এই আগুনের মধ্যে কেমনে হয়েছে? দেখি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে পানি এই টপ টপ করে পড়ে, হাতের গোড়ার মধ্যে এই খেত তাড়া হাতে এত মোড়া, 15 হাত লম্বা। আমি এটা দেখি কল্পনার বাসাইলাম, এই যে আরব দেশ দিয়ে কৃষি বিপ্লব তাম পৃথিবীর ফিস করে দিব। আল্লাহু আকবার। এখন নবীজি মুসলিম শরীফের হাদিসে 157 নম্বর হাদিসে এই কথাটা বলতেছে। 157 নম্বর হাদিস মুসলিম শরীফ। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে কি হয়েছে, আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আর রিভন ভাই, মুজিব ভাই খেয়াল করিয়েন, মক্কা মুকাররমা থেকে এই যে আপনি মদিনা তৈবা গেছেন ফ্লাইওভার গুলা দিয়া দিয়া, খেয়াল করে চাইয়েন দুই দিকে মনে হয় যেন বহু বছর আগে এখানে নদী ছিল। কি ছিল? নদী ছিল। হাজার হাজার বছর আগে এখানে জোয়ার ভাটা ছিল। আবার কিয়ামতের আগে এটা জোয়ার ভাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যায় আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে। অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ, এভাবে 24টা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তা আমার প্রশ্ন হলো, নবীজি এগুলো কেমন করে জানে? কোথায়? সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে 8000 কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজনের বন। আমাজনের এই সাহারা মরুভূমি সুদান মিশর থেকে বালু উড়াইয়া এই সাগরের উপর দিয়ে এই বনের উপরে এই ধুলিকণাগুলা গিয়ে সেখানে পলি মাটির সৃষ্টি হয়। ফলির কারণে বন বাদরগুলো বাঁচে। আর এখানে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, আগুন ফুটতেছে যে। এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজনের বৃক্ষটা 8 রাষ্ট্র নিয়ে একটা বন, এখনো সূর্যের আলো এটার নিচে পড়ে নাই, তাহলে সেই বন মরুভূমি হয়ে যাবে। পৃথিবীর এরকম উত্থান পতন মানে কি? কিয়ামতের আলামত। যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠের, এটা ভালো আলামত, জাগাও। ঠিক না? জাগাও। তোরা চিন্তা করিস না, আলোচনা আমি দেব, প্রশ্ন পর্ব আছে, সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমি দিব ইনশাল্লাহ। আমিন। কমইলে বালা, মানুষ কমইলে বালা, বেশি হইলে দান হসি যায়, আলু হসি যায়, কোল্ড স্টোরে জাগা হয় না, ওরে মন বেসন লাগে 1 টাকা। ঠিক নেই? কম কেজি 30 টাকা করে বেশি। ঠিক নেই? এই যে মঙ্গলবার থেকে বন্যা পুরা সৌদি আরব, আজকে নিউজ দেখলাম ভয়াবহ। ওই পাহাড়গুলো যদি পানির স্পর্শ পায়, সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে। তাইলে বুঝাবে যাবে যে পৃথিবীর হায়াত আর বাকি নাই। লস এঞ্জেলস আমেরিকা, দেখছ, তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা, মনে হয় যেন জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা, এত অত্যাধুনিক সুখ। মালয়েশিয়া হোটেলে ছিলাম রে অক্টোবরে, গেলাম যে ওম্মা হোটেলে দেখলাম যে হসিন না গড়ি টড়ি কিচ্ছু নাই, ট্যাপ টুপ নাই। কিরে হসন কেন রে? পানিও লাইন আছে, বোঝা যায় না। হরে আবার কিতা করতাম বেজিতে গুতায় গাতায় সাই দে হিসে দি শুইস, ওমা এটা দিলে আয়ার নে সাইয়ের এবার এটা আর নাকে মুখে হানি মারি দিছে। সিয়ন করে হানি বাহার ঠিক জাগা মতে তোর হসাই দেয়।
তোরে বুঝান যাইতো না, এক একটা বিল্ডিং মনে যেন জান্নাতে তো কাড়িয়ে আনছে। সেই বিল্ডিং গুলা লস অ্যাঞ্জেলস জ্বালায় তামা করিয়ে এলেছে আল্লাহ। আর ডোনাল্ড ট্রাম্প, হজরত জো বাইডেন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাআলা, তিনি বলছেন কয়টা শতানের আগুন। কি এর আগুন? এটা শতান বলা তার অধিকার নাই। শতান আমরা বলতে পারি। শয়তান মহাগ্রন্থ আল কোরআনে 88 বার হেতের কথা আছে, আর ফেরেশতার কথা আছে 88 বার। কয়বার? 88 বার। তাইলে শয়তানের নাম লইলে 50 নাকি? কয় নাকি? কেন? আর এখানে কয়টা হরফ আছে? শাই ত নুন। কয়টা? 5টা হরফ আছে। কোরআনে এক হরফে কয় নাকি? 10 নাকি? কয় নাকি? 10 নাকি? এ লইয়া 50 নাকি? কয় নাকি? 50 নাকি? ভাই শোনেন, যারা যেতে চায় তাদের একটু জায়গা দেন। পেশাবে ধরতে পারে, হাজত থাকতে পারে, কারণ 11টা অবাধ্য। এটা উনি আমাদের ওয়াজকে ভালো না বাসি চলে যাচ্ছেন সেটা নয়, ধৈর্যের একটা ব্যাপার আছে। মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে, আল্লাহ কবুল করুক, আমিন। পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া, বললাম আজারি ভাইয়ের মাহফিলও কত লোক আছে? কহজুর এত লাখ লোক। তো ও আছেতে ভাই যে তোকে কাছে মাফ ছিল, ডিস্টার্ব করলি কেন? কহজুর আইসে মানুষ ওনারে দেখি কয় সারবো ওয়াজ নেটে তো নিয়ম বাইতো দোয়া লই গেছি, সব হয়ে গেছে, মানুষ চলে গেছে অনেক। এটাও রহমত, অসুবিধা কি? তবু আইসে তো আঙ্গ দোয়া যদি কবুল হয় আল্লাহকে এর করে বাদ দিবনি? তো এর করে তুই যে আটকাস খা, এরা যাক না আস্তে আস্তে, কারণ তারাও তো মানুষ, বাড়ি হয়তো বহুদূর, লগে 4 জন চলি যা ফোন দিছে ভাই তুমি আইও না অটো ছাড়ি দিয়ে, হেতে এসব কারণ যার কই, ঠিক কিনা? অথবা ছোটনের লাইনে বোঝোয়ান ফোন দিছে $8 লাগে, আসলে উদা যাইতে দে, আসছে আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ, আমিন। ক ও আজ তো এটি না, এটা শুনবে তো কথা কইছে সুফে সুফে কারবার ঘটাইতে, আমিন। এখন আমেরিকার মানুষটি কি কয়? হ্যাঁ, শতানের আগুন। কি এর আগুন? আগে বলি মার্কেট রহমতুল্লাহর বউ সেলাম ইডাল লাগছে, লগে দি খোকনের বউ আইসে নুন উদাল নিবেল্লা, নুন একবারে নুন নিবেল্লা এমনি ধরছে। এবার রহমতুল্লাহ ঘরের দুয়ারও খাওয়া রয়েছে, বান দুয়ার দিয়ে হান্দাই, এতে বাইরের ডরও হান্দা না, ভাবি নামাজও সালাম হিরে না, তো অস্তে ভাবি আত্মাই এত কিতে কিতে হরিয়ে সালাম হিরা, সালাম আলাইকুম আঙ্গরের হেতর, সালাম আলাইকুম আঙ্গরের হেতর। আবার জামাইয়ের দিকেও চায়, জামাইয়ের নাম রহমতুল্লাহ, জামাইয়ের নাম রহমতুল্লাহ। এবার খোকনের বউ ভাবি হেতে জিজ্ঞা রহমতুল কিল্লে আইসেন, নুন লইতাম তরকারি ছড়াই আইসি, আন্নার দেওয়ার হাতে তুই আরে কই নেব, কত নুন দেন। তো আচ্ছা ভাবি একটা কথা কইতাম, আপনাদের সালাম হিরেলেন, জীবনে তো এ সালাম শুনলাম না, আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর, এটি কোন ধরনের সালাম হিরেলেন? হ্যাঁ, এটি কোন ধরনের সালাম হিরেলেন ভাবি? কয় শোনেন, আপনার বায়ুরের নাম কিতা? রহমতুল্লাহ। হেমিয়া দেখছি নি খাড়া দিছে, তো কেন জামাইয়ের নাম ধরন? ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর। হবে আমেরিকার মানুষ আঙ্গরের হেতর পর্যন্ত কর, শতান পর্যন্ত আছে, আল্লাহ কইতে কইতে জিরবে হয়ে যাব। ইন্ডিয়ার মানুষ জিগির আজকার করতে করতে দুটি খুলি যাব। এই হিন্দুস্তানের মহাযুদ্ধ অত্যাসন্ন, আঙ্গরের 300টা বছর মারছে তারা, তাকে 7 সিস্টার রক্ষার লাই থাকতো না। 7 সিস্টার এটি চীনে জয় বাংলা করিয়ে লেবে, ঠিক কিনা? শুধু ডক্টর ইউনুস সব 2টা মিটিং করো, চীন দেশে যাই দুটি খুলি যাব, বিমান তো চালু হইব তো পাকিস্তানের লগে, এতারা দিব আলু, এতারা ইন্ডিয়া মানুষ করবো বোধ পারমাণবিক বোমা দিয়ে দিছে, ডরে মরি যাব। বোমা মারছে ফিলিস্তিন, আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস, আগুন জ্বলে চলে জ্বলে গড়ে, বিল ওড়ে, মিটারও বিল ওড়ে। এখন কাল্লা লাগি গেছে ক্যালিফোর্নিয়া আগুন, কারণ তাদের নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো অশান্তিতে। এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি,
আজ পর্যন্ত তারা সুখ পাইল না। কত দালালের মাধ্যমে বেচা হয়, মেডিক ফিল্ডও কিতা খাওয়ায় তা করে। 6টা মাস তা করে আয়তো দেয় না শ্রমদাস, তাদের হাহাকার বদদোয়া লাগেনি। আর বিল্ডিং এ কাজ চলে, আয় সপ্তাহ সপ্তাহ টিয়া দিব লেবারে করে অত্তর করি যাতে তারা মারি নিত নোহারে। ফোন দিদি কোবাইটি এলো, কারণ আমার এর থেকে কান্দি কান্দি যায়। কেন যাবে তারা কান্দি কান্দি? লেবাররা তার ন্যায্য অধিকার যাতে পায়। আমিন কো। পৃথিবীর প্রতিটা অনুপরমাণু জুলুমে ভরপুর হয়ে গেছে, এই জন্য এই কিয়ামতের সিগন্যাল গুলো এসে গেছে। আরব বিশ্ব কি হয়ে যাচ্ছে? সবুজের সমারোহ, অত্যাসন্ন কিয়ামত। তাইলে করণীয়, দ্রুত রবের দিকে চলে আসো, আল্লাহর দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো, ওলামায়ে হক্কানি রব্বানির দিকে চলে আসো, তাবলীগের দ্বীনের দিকে চলে আসো। আমার কাউমি ভাই সরমনার হুজুর, যত যত আলেম আছে, তোর যে আলেমকে ভালোবাসে, একামতে দিনের রতন্দ্র প্রহরী আমাদের কলিজার ভিতরে চলে আসো। পৃথিবীর হায়াত অত্যন্ত কম। তোমার বিশ্বাস হয়নি? আগে মুরব্বীরা যে বিয়ে করছে, বিয়ের সময় জোর করি আনি বিয়ে করার লাগছে। আমি বিয়ে করতাম যাইতো কত কান্দা কাঁদছি, তারপর গায়ে তুষি। আর আমি এখন এমন ব্যর্থ হয়েছি, প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতাম কই। ফোলারা প্রশ্ন দেয়, জকসিন এক ফোলা প্রশ্ন দিচ্ছে, মাইক সাইডকে বানছে, কহজুর আনার আল্লাহ ফাওয়া ধরে আমি অনার্স হরি কইয়েন আর নাম ধরি কইয়েন ইগো আর নগো সবুজ জোরে বিয়ে করার না কাগো। তো বোঝা সরম লাইফ সাপোর্টে আছে। এটা কিসের আলামত? কিসের আলামত? এই যে নবী বলছেন রোডে ঘাটে জেনা ব্যভিচার করবে, শুরু হয়েছে নি? তুকসারুল জিনা, জেনা বেড়ে যাবে। তুকসারুল ফুহুশু, অশ্লীলতা বেড়ে যাবে। আর জেনারে কোনো জেনা হিসেবে নাম দেন, জেনারে নাম দিছে কিটা, পোলানে একটু গিরিল টিরিল খায় আর কি। বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে লেছে। রিফন বাইল্লানি, মুজিব বাইল্লানি ধনী, আমার বাড়িটা তো ভালো ব্যবসা, আল্লাহ কবুল দেখ। রিফন ভাই দিছে এতে টাইলসের ব্যবসা, তত আরে টাইলস ফাড়াইতো না কোয়ালাই বারে। হোটেল ব্যবসা দিছে হোলা মাইয়া, হুরকি হুরকি গড় থাই কিতা করে, গিরিল খায়, হট ডগ খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, ওই শক মার্কেটে মার্কেট করে। বিয়ালে সকালে সন্ধ্যায় হোলা মাইয়া জোড়ায় জোড়ায় হোটেলও নাস্তা করে। নাম দিছে হোটেল, আসলে জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম দিছে সমুদ্র সৈকত, সমুদ্র আসলে কিতা অশ্লীলতা জেনা। শুধু কক্সবাজার, তারপরে পাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেলগুলা, তারপরে ইন্দোনেশিয়ার বালি, সিঙ্গাপুরের এই হোটেলগুলার যদি আল্লাহ ফিডা দিত, এর মনে কস তোর ভিতরে কিতা কিতা চলছে। আল্লাহ ঘটনা ইডা, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান রিফন ভাই, মুজিব ভাইরা কেমনে এসব হোটেলে বিনিয়োগ করে? কোনো দরকার নাই, বিনিয়োগ করবেন না, ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন। জামা কাপড়ে বিনিয়োগ করছেন, আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসা, দরকার ফার্ম বিনিয়োগ করবেন, যেটাতে সোয়াব হয়। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে বুঝার তৌফিক দাও। জানা চলছে কিসের আলামত? হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে, এতে অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকে জেনা সান লাগে এতে। আমি চাইতেছি গুগলে হাদিস ফাঁপ করে ল্যাংডা বেড়ে চলিয়েছে, কিতে কিতে ইতি ফেন্টিভ আছে। ইহুদীর্ঘ নির্যাতন তো বাঁচতিন, ইহুদীর্ঘ কথা হইল যেহেতু আমরা জান্নাতে যাইতে আইতাম না, তোরও যাইতাম দিতাম না। কেন ইডের ছাড়া আন চলতে পারবিনি? এটার ভিত্তি হাতে ঘটনা ঘটা দিছে। আর মোবাইল সেট হাতে হাতুন ইয়া পাওয়ার লই গেছে। আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টেবেন। বিভিন্ন সফটওয়্যার হাতে কিনে লেগেছে, আর ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর সেটের পুরা ক্ষমতা হেতাগো হাতে দেওয়ার লাগে। কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল। তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে এই মোবাইলে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয় কিয়ামত আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাস জামান।
সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। মনে হয় যেন সেই দিন প্রাইমারি স্কুলে পড়ছি, আজ যে কামরুল ভাইয়ের হোলারে দেই সেই দিনের আঙ্গ কামরুল ও মা হোলাও বিয়ে দের গিয়ে এত দাঁড়িয়ে টাড়ি রাজ দিছে। সেই দিনের কামরুল ভাই অনহেমিয়ার হোলাও বিয়ে দের গিয়ে গেছে। সময় কি হয়ে যাবে? সংক্ষিপ্ত হয়ে যাবে। ও মাবুদ রে, তোমার কাছে আশ্রয় চাই আমরা। কেমন বুঝে যাবে? ফাতাকুনা সানাতু কাশাহারে, বছরকে মাসের মতো মনে হবে। আর কি হবে? ওয়া শাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। ফায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদ্দারমাতে বিন্নার, আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত। মনে যেন মুজিব ভাই এই কয়দিন আগে ঢাকা গেল ব্যবসার উদ্দেশ্যে, আজ দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিসের আলামত? তাইলে করণীয় কি? ইবাদত, আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে। আল্লাহ, সময় তো চলে যাচ্ছে। আফসারি ভাই যেভাবে বললো, তোমার নবী তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বললো, ও আরশের রব, তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাওয়াজ্জা করো না, যত আছে আমরা করব। লাভটা কি হবে রে ভাই? আগে ডগিতে নাড়া টোকাই, আগুন জ্বালায়, পানি গরম করে মসজিদে মুসল্লি ভরপুর ছিল, ঠিক কিনা? আর এখন ওয়াটার লাইন, ডুয়েল লাইন। কি লাইন? ডুয়েল লাইন। একটা টিপ দিলে গরম আনি, একটা টিপ দিলে ঠান্ডা আনি। এরপরও মসজিদও আইয়ে না কেউ। মসজিদগুলো খালি, মসজিদগুলো শুধু আসে কি ওই শুক্রবারে চায় থায় আর কি, মসজিদ আসেনি, এদের একটু চায় সময় কাটাই গেল। কারণ শুক্রবারে হইলো 2 ফরজ, আর প্রতিদিন যাচ্ছে 17 ফরজ। আর মসজিদুল্লাহ দান করে কোটি কোটি টাকা, জাগাও দেয় ওয়াকফ, সে আনা যত মানুষ নামাজ পড়বো যাতে এত সোয়াবডি ঘাটতিত করে লই যায়। আল্লাহকে সেইটারই আল্লাহকে করসকে। আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে রেখেছি, মুক্ত হস্তে দান করুন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এইভাবে মসজিদে গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় ইচ্ছা মসজিদে একটা দান বাক্স বানাইতাম, আর অটো সিস্টেম দিতাম, অটো কম্পিউটারে কিন্তু মসজিদে মুসল্লি দান করুন, যেটা এটা কিনে দিয়ে দিত রিফন ভাই, মুজিব ভাই, ঠাস করি মসজিদ দান বাক্সের বাক্সাইটা খুলি ঠাস করি মেরে টানি ভরে গেলে তো দান করে দিছি তোরে। কি করে দিছি? কে কইতো মসজিদের দান বাক্সা? কোন বাক্সা? এদিন নাই বাক্সা একটা কক্সবাজার দিয়ে, আর এটা কল্পনায় আইছে। আল্লাহ, এই দান বাক্সাটা যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি পড়ে গেলে কত টিয়া দান করেছে, তুই হান্দা। কি হান্দা? তুই হান্দা। বাইর মতো টান, তুই হান্দা। এটা কই ফাঁসের কারে এনে দেশা, এত গুমজাত, তুই হান্দা। আর আমার 10 টাকার মনে কষ্ট ইয়ে রোডে রোডে কালি মসজিদের দান করে দেন ভাইয়েরা, দেন। এইসব দান বাদ দি আসানক কালেকশন করবি মসজিদে, বলি মার্কেটও বৈকালবেলা আসরের সময় এইভাবে খাঞ্জি করা লই, ব্যাগ ট্যাগ লই মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি। দেন ভাইয়েরা দেন। কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবেন? এখন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করি লাগ ধরো। দেন ভাইয়েরা দেন। আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা বুড়িগা মাত্র হাঁদাইছে, আরো 8টা বুড়িগা বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে ভজ্জা নাড়া মেয়ে টেনতে টেনতে মাঝদের দিকে যাইতে আছে, অটো আইতে আছে, সামনের অটো ভাই একটু স্লো করেন। আমি মানুষগুলোরে মসজিদের ভিত্তি মেলা মারি দান করে দেন। দানকারের মুসল্লি, দানকারের পিতা মাতা, আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি উঠায় দিয়া মাথায় দিয়া উঠায় কাল হাসরে। দেন ভাইরা মসজিদে মুসল্লি মেলা মারি মারি দান করি দেন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা আসি নোয়াখালী, তুমি আসো আসমানে। এইভাবে সুন্দর সুন্দর শেয়ার করে মুসল্লি কালেকশন করতে হইব।
এটা কালেকশন করি, ব্যাগ বড় বড় ব্যাগ বানাবি, মুসল্লি জিজ্ঞা দিব, ব্যাগ ভরিয়ে লেবি, ব্যাগ ভরি মুখ বাঁধি, মাথার মধ্যে লই মসজিদে ঢুকাবি। এই কিয়ামতের আগে আগে মুসল্লি শূন্য, মুসল্লি কি? তাইলে আমরা কি নামাজ পড়বো? আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো? আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে মুসল্লি নামাজ পড়ার তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এখন এই হাদিসটা বললে সামনের হাদিসগুলো বলতে পারবো না, এই হাদিসগুলো তো আরো আগে বলছি। এই হাদিসে একটা নয়, কিয়ামতের 15টা আলামত একসাথে বলা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا, যখন দেখবা রাষ্ট্রের সম্পদকে তারপরে পার্সোনাল মাল হিসেবে গ্রহণ করে, ফাইকে গনিমতের ফাইকে নিজের মাল মনে করে। 2 নম্বর ওয়ালা আমানাতু মাগনামান, আমানতের গনিমত মনে করে। যেটাই আল্লাহ তার কাছে আমানত রাখ, হাতে গো আল্লাহর দেশে কিনলে খাইবার লাই, কিনলাই খাইবার লাই। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে, নিজের এই আমানত একবারে খাইন না, কেউ নাই, এমন খানা খাইছে লড্ডু আর না, দায় 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 কি করে কইছে ফলানে চাকরি চায়, পদত্যাগ, হেরাকত দেশ ত্যাগ। এটা থেকে শেখ যেগুন খাইবার লাই খাম খাম করো রে, কথা ঠিক নেই? এ শেখ তুমি বড় জোরে মেম্বার হইবা ন, চেয়ারম্যান হইবা ন, এমপি হইবা, এত বড় বড় প্রধানমন্ত্রী পর্যন্ত দায় গেছে গা, তুমি হেরা তো দায় যাইবার জায়গা হাইছে, বুঝছো নি? জায়গা আল্লাহ মিলেছে, তোমার যাইবার দাইবার জায়গা আসেনি। রিফন ভাই সোজই চলো, সিরাতাল মুস্তাকিমে, ঠিক নিও। এটা কইয়ে তোমাকে বালার লাই, তোমরা 16টা বছর আঙ্গ কলজের ভিত্তি আসিলা, আমরা চাই না তোমাদেরকে হারাতে, তোমরা আমাদের কাছাকাছি থাকো। পড়ি আমিন। কষ্ট লাগে ও, ব্যানারের জায়গা ব্যানার আছে, মাফের জায়গা মাপ ঠিক 3 ফুট বাই 3 ফুট, কল্লা ফালতায় বলি মার্কেটের সবুজা সাগরগা মিন্টা জেন্টা রেন্টা সেন্টার টুটুল্লা রায়ান্না সোপা যা শুরু করছে ও বলি মার্কেটে, ঠিক না? আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায়। সাড়া ভাঙবো জনগণে, সাড়া ভাঙবো ভাই, চাঁদা খাইও না, কল্যাণ করো। এসব ব্যানার টানার বাদ দিয়ে কল্যাণ করো, মানুষ তোমাদেরকে নেতা বানাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের প্রিয় নেতা, আমরা তোমাদেরকে নেতৃত্ব দিব। আমরা হুজুরেরা নেতৃত্ব করতে আসি নাই, আমরা তোমরা সকল দল আমাদের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা আমানতের খেয়ানত করিও। 300 ফলারে আল্লাহ সংসদে লই গেছে নি? এখন কার ফলা? মুসলমানের ফলা। একটা ফলা বলল না, মাননীয় স্পিকার নোয়াখালী সংসদীয় আসন 148, 248 সদর থানার আমি এমপি বলছি, 75 এটা কত নম্বর সিট হাতের আন্দাজে মারে দিছি আর কি। আর না, সংসদীয় আসন কত? বুঝছিনি এটাতে মারে দিছে আনসার। সংসদীয় আসন নম্বর একটা আছে, 200 কত হইতে পারে। আমি বলছি স্পিকার, আমরা 93% মুসলমান। স্পিকার, আমি আমার সংসদীয় এলাকার পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84টা অনুচ্ছেদ নাজিল করছেন, 84টা আয়াত নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশের নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছেনি কেন মুসলমানের হলা? অজ্ঞা মুসলমানের ফলা কইল না। স্পিকার, তাম পৃথিবীর মানুষ, ইন্দোনেশিয়ার নিজস্ব চাই আছি, কাজের মাইয়ারা গাড়ি ড্রাইভ করি আইয়ে শরীফ বেড়ে কইলাম ভাই গাড়ি দেখা, কাজের মাইয়া একটা পর্যন্ত কাজ করুক। ওমা হিতির বুঝি গাড়ি, অটো গিয়ারের গাড়ি। স্পিকার, আমরা আর অটো তো চলতাম না, এরকম কোনো লাইসেন্স মাইসেন্স নাই, আঙ্গরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে না। আপনি এই অটো উঠাই, অটোর দামে আঙ্গরে প্রত্যেকের প্রাইভেট কারের ব্যবস্থা করেন, জাপান থেকে সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করেন। স্পিকার, আরো এক এমপি যদি করতো, মাননীয় স্পিকার, বাংলার জমিন থেকে সারা ওয়ার্ল্ডে হরন নাই, হাগলে গেছি আমরা হরণে হাইড্রোলিক হরণ নিষিদ্ধ করা হোক। আরোগ্য এমপি যদি বলতো স্পিকার, জ্যাম মুক্ত বাংলাদেশ গঠনের ব্যবস্থা করা হোক। আরোগ্য এমপি যদি বলতো মাননীয় স্পিকার, এই 2 কোটি প্রবাসীরা ছোটনেরা কাড়ি কাড়ি টাকা দেয় প্রবাসীদের জন্য, 15 বছর যারা বিদেশ থাকবে
তাদের জন্য আমরা কি করব, এই রাষ্ট্রীয়ভাবে পেনশনের ব্যবস্থা করা হবে। আমি সেই বিল উত্থাপন করলাম, দেখতে চুরি বন্ধ হইতো, নির্বাচনের কথা জোরে ডরেও কইতো না। আর কি আরেকটা বিল যদি উত্থাপন করতো, আমরা ফেস্টুনে দেখতে চাই 300 সিট থেকে তো নির্বাচন করবো, 2000 লোক খাড়াইবো নি, ওরা এক লাইন লেখক সে কি বিল উত্থাপন করবো, আমরা কত চাইতাম চাই। স্পিকার 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে, এগুলো বহুত কষ্ট আছে, যুবক যুবতীকে চাকরির ব্যবস্থা করেন এবং তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন, কথা ঠিক কিনা? এই বিল দেখ, ওই যে শাল সাহেব আছে, ওরে পানির বোতল কই দেখছিলাম তো, হ্যাঁ শাল সাহেব আছে না, শক মার্কেট ম্যাচ দি বেছে না, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, না একদম বাজে কথা। শুধুমাত্র আমার এই শালসা যদি আপনি গ্রহণ করেন, টক বগে যুবক হয়ে যাবেন আপনি, মাত্র 200 টাকা। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছে, জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি শুধুমাত্র আমার থেকে একটা ফাইল নিয়ে যান, দেখবেন ভাবি খুশি হয়ে যাবে, আপনি পূর্ণ উদ্যমের যুবক হয়ে যাবে। তবে টাকা রেডি, শুধু দিবেন কি, আপনার এখান থেকে আপনি শুধু আমার এই ফাইল খাওয়া সেবনের অনুমান, আকাশের আগা বাতাসের মূল, আকাশের আগা জীবনে আইবনি, বাতাসের মূল জীবনে আইবনি। আমি যে বিলগুলো উত্থাপনের কথা কইছি, বেশি নয়, এমপি সাহেবেরা শুধু ইডা লেখ আইডা কইউ, ফাঁসের দরকার নেই। নির্বাচন তুই দাইব, একদিন নির্বাচন ফিসাইলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আয় হবে। বুঝতেছে না আমার ভাইয়েরা কি করতেছে না, বুঝতেছে না। কারণ এই সংস্কারগুলো কোন রাজনৈতিক দলে করা সম্ভব হবে। কোন রাজনৈতিক দলে যদি পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করে, বেশি এলাইছে, কিন্তু ব্রিটিশেরা দেশিটাতে 190 বছর চালাইছে, হ্যাঁ তাকে দেশও যায়, ব্যবসা বাণিজ্য চলে ইউরোপের লগে। তো পাকিস্তানিরা আঙ্গ ভাই 20 বছরে না চালাইছে, ক বছর? তো এরকম লগে একটা বাণিজ্য করতে অসুবিধা কি? তারা জালেম ছিল, ঠিক আছে, জালেমের বিচার হয়েছিল ঠিকভাবে, কিন্তু তাকর লগে আমরা মুক্ত বাণিজ্য করলে দাদারা কিন্তু তারের মতো সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আঙ্গ ভাই যুদ্ধ হইতে পারে, অসুবিধা কি? তো এই জিনিসগুলো রাজনৈতিক দলে এটা করা সম্ভব হবে না, হরতাল দিয়ে তা করে জ্বালাই লেব। এই জন্য আমার প্রিয় নেতাদের কাছে আমার দরখাস্ত থাকবে, নির্বাচনটা এখন চাইয়েন না। ডক্টর ইউনূস থেকে ভালো নেতা, এত কোয়ালিফাইড নেতা আপনি কারে পাইবেন বলেন? এক সময় আপনি কানবেন, আল্লাহ এই নিয়ামত কেন তুমি নিয়ে গেলা, আর 1500 আবু সাইদ আসবে না, তোমাদেরকে এত সুন্দর প্রাণ আর দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আর দিবে না। আল্লাহ আমাদের নেতাগুলারে আবার হেদায়েত করো আল্লাহ, তাগর নির্যাতনে আনা শেষ রে, আঙ্গরে বান্ধি নির্বাচনে আনবো রে, আনি এ ডরে থান লাগবো। এক হলো নেতার ডর, আর এক হলো পুলিশের ডর। সাহস থাকলে আগে স্থানীয় নির্বাচন হোক না, আমরা আঙ্গ চেয়ারম্যান মেম্বার গুলা বাঁচি লই, ওই টার্গেট হলো জাতীয় নির্বাচন করি, এবার রেডি করবো এতেরে দিবি, ওই চেয়ারম্যান খাড়া করাইব দশগা তো 1 কোটি টিয়া করি চাঁদাবাজি করি খাই, এই গ্রাম কবাকবি লাগাইব। 7 বার দোয়া পড়বি ফজরের পর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। কথা ঠিক না? আঙ্গরে শেষ করবার লাইন করতেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের নেতৃবৃন্দকে সুমতি দাও, বুদ্ধি দাও, পড়ি আমরা আমিন। আসো, এই আমানতে খেয়ানত করা কিসের আলামত? কেয়ামতে তার হলাও নাই, দুগা মাইয়া হাজার হাজার কোটি টাকা শেষ করে দিচ্ছে। এইভাবে অনেক মানুষ আছে, নেতৃবৃন্দ আছে, তার অভাব নাই। এই জীবন তোমরা যারা চাঁদাবাজি করতেছ, সালমান এফ রহমান কত সম্মানী মানুষ, বসি খাইলেও তো কিয়ামত পর্যন্ত তার সম্পদ শেষ হইতো না, হইতো নি? আজ তারে গরুর দড়ি দি বাঁধি শেষায় আদালতে নিছে। তোমরা যারা চাঁদাবাজির লাই ইডি করতে আড়ে, তোমরা ভয়াবহ পরিণতি হবে, আর দেশটাতে গৃহযুদ্ধ লাগাই দিবে তারা, ঠিক কিনা? এই জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো, আল্লাহ যাতে নিরাপদে তোমাদের কাছে ক্ষমতাটা দেয়। আমরা দোয়া করতেছি, আমরা ক্ষমতার জন্য তো বলি না রে ভাই, তোরা তো আমার প্রিয় মানুষ,
তোকে টেয়া খাইছি, ফলান্য দলের টেয়াও খাইছি, আইসে দোনো দলের কলজের মধ্যে লই জান্নাতে যাইবার লাগে। এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আমি কোনো কারো হাম এসব কথা বলতেছি না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য বলতেছি, কথা ঠিক কিনা? আচ্ছা, দল নিষিদ্ধ হইব আওয়ামী লীগ, মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের গণরে মরব, কবর দিম, কান্দ লইম, লন লাগবে না? তুই জান্নাতে নন লাগবো তো রে ভাই, বিপদ তো আঙ্গ, ওর কথা কয় না। দল দল নিষিদ্ধ হয়ে যাব, পরে বিএনপি দৌড়ানি খাই হারা নিষিদ্ধ হয়ে যাব, মানুষ কি নিষিদ্ধ হইব নি? তো এইগুলো আমরা জান্নাতে নন লাগতো না? আমরা সেই গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, ধৈর্য ধরেন, আমানতের খেয়ানত করিয়েন না, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দাও। 3 ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটা তারা জরিমানা মনে করবে। 84টা আয়াতে আল্লাহ যাকাতের কথা বলছে। একটা এমপি সাহেব পার্লামেন্টে বললো না, স্পিকার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হোক। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হইলে তো ট্যাক্স নেই, মানুষের টেয়া ঠাঁসাই খাইবার লাইন হইতো না, কথা বোঝেন তো? ট্যাক্স চলবে অল্প, আর যাকাত দিলে প্রত্যেকের ঘরে ভাত পৌঁছাইতে লাগে অল্প কয়েক হাজার কোটি টাকা, তাইলে প্রত্যেক মানুষ সুখে থাকলেও চুরি করার সুযোগ নাই। যুবকেরা জিনা করার সুযোগ নেই, তা করে রাষ্ট্র টেয়া দি বিয়ে করাইব, কি করাইব? আর মুসলমান কোরআনের হুকমতের ডরায়, কোরআনের ভালোবাসে, কিন্তু কোরআনের পক্ষে ভোট দিতে ডরায়। মাগো বেডিরাও ভোট দিতে না, আফসারের ওয়াজ ভালো আছে, মাগো কোরআনী হুকমত কায়েম হইলে তো আঙ্গরে বাজারও যাইতে দিত না, আপনারা বাজার তো আটকাইব কে? তখন তো মহিলা মার্কেট হইব, একবারে খুলি খালি সব কিছু কিনতে পারবেন, মনের কথা কইতে পারবেন। সুকুল লাইল সুকুল হরমা, আরব দেশের মতো মহিলা মার্কেট, মহিলা মার্কেট। আর যেহেতু বেফর্দা চলার সুযোগ নাই, পরিণত বয়সে বিয়া, তাহলে জিনা করার কি দরকার? তারপরে পুরুষেরা আপনাকে নগদে মহারানা বুঝে দিব, আপনি তার সাথে বিয়ে করবেন। জামাই ভালো লাগতো না, কোর্টের মাধ্যমে আপনি সুন্দর করি ফেরা কইবেন, আরেক জায়গায় বিয়ে করবেন, সৌদি আরবের মতো, আরো বালা আনা, ঠিক কিনা? কোরআনের শাসনের ডরাস নি, এই কোরআনের যদি ডরাস তোর ইমান শেষ। ইমান, কোরআনকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি। আমার প্রিয় নেতা কয়, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? দেখছ একটা মুক্ত বেড়াইলে মতো নাই। অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন মন্ত্রণালয়, ডাক বিভাগ, তারপরে কৃষি মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেই কোন সেক্টরে আল্লাহর কোরআন কথা বলে নাই। গণপূর্ত বিভাগ, বাসস্থান বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় কোরআন কথা বলছে। 4টা আয়াত আছে। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, এই যাকাত দেওয়াটা উম্মত জরিমানা মনে করব, যাকাতের আইন থাকতো না। অল্প কিছু দান সদকা করব বলি মার্কেটে, কিন্তু যাকাত দিবে না। তারপরে 4 নম্বর, ও তুল্লিমান লিগায়রিদ দ্বীন, আর মানুষ বেগায়রে দ্বীনের জন্য এলেম কালাম শিখবে, শিখাবে। 3 কোটি টাকা খরচ করি ভোলারে ডাক্তার বানাইবো, কি বানাইবো? কিন্তু মানদের রেশা ছাত্র নাই, ছাত্রী নাই, সব তো আমিল মেসকি নাই। খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাতে আইব ব্যাকে, বেতন দিতে হইলে হুজুর কিনতাম নাই। আর ধনীরা 3 কোটি টাকা 4 কোটি টাকা দিয়ে মাদ্রাসাত পড়ায়, হেত্তা জগৎ খাই ভিক্ষা করি হলানের আলেম পাস করাইলে সোজা ইউনিভার্সিটি যায়। নবীর ঘর শাঁ করতেছে, ফাজাইলে ক্লাস বন্ধ হয়ে গেছে প্রায়। আসল কথা তো কেউ কয় না, হুজুরেরা চাকরি বেতন বন্ধ হয়ে যাবার ডরে। কামেলে ধরছে আদিস নাই, বন্ধ বন্ধ, এটা কিয়ামতের। যারে ভালো শিক্ষা, যে ছেলেটা ম্যারাটরি সাথে গণসংযোগ বিভাগে পড়ে ইউনিভার্সিটিতে, কিনলে রে হরস তুই দারুন নাজাত ফার্স্ট হয়েছ, হুজুর আমি দূতাবাসের রাষ্ট্রদূত ওইবার সুইজারল্যান্ডের আশা আর কি। এখন রাষ্ট্রদূত বাদ দে, এলেম কালাম শিখা, আরবি প্রভাষক কিচ্ছু নাও, মসজিদের মুসল্লিও, সেখানে মানুষকে শিখা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিবনি। আমার রোগী হলো 40 কোটি, তাইলে কত লাখ আলেমের দরকার, ঠিক কিনা? আজ আমার বাড়িতে আসি যে তারা বেজ্জিতি হয়ে গেল, নিজের কাছেও খারাপ লাগছে, আমার ভাই করে খারাপ পেলাম। কিন্তু যদি
মাহফিলগুলো ওভারঅল চলতো সারা বছর, সেমিনার চলতো, তাহলে আমার ভাইয়েরা যায় তারা ট্রিটমেন্ট হইতো। প্রত্যেক মসজিদ কেন্দ্রিক যদি প্রোগ্রামগুলো হইতো, তারা আল্লাহর দ্বীন তারা শিখতে পাইতো। তাহলে প্রিয় বন্ধুরা, এই এলেম কালাম শিখানেওয়ালা লোক পাওয়া যাবে না। সব ভালো ভালো ক্যাডেট কলেজে পড়াইবো, ইংলিশ মিডিয়াম হইব, ও লেভেল, ই লেভেল, সিসি লেভেল, ওয়াটার লেভেল করব। তা আতুডা ভাই, আতুডা ইনশাল্লাহ মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবিনি? লিল্লাহে তাকবীর, আমিন। আল্লাহ তুমি আশা পূরণ করো। আরো জোরে দেখ, সুরের মর্সনাদে দিতাম, ওজোর খাই বলি। কালকেও 2টা মাহফিল করছি ফেনীতে, 4 ঘন্টা আলোচনা করছি। আর এখন মাইকের টানের লগে গলাটা গেছে শুকাই। 5,000 10,000 টাকা বাড়তি যাক, সাউন্ড সিস্টেম 100% আলাদা, গাটা কাটতেছে। আজকে তো আমি আরেকটা প্রোগ্রাম করি না, একটাই করছি। এই জিনিসগুলো নোট করবেন ভাই, ভুল করিয়েন না। অল্প ভুলের লাই আমাদের 20 লাখ টাকার মাহফিলগুলো বরবাদ হয়ে যায়। মেইন হচ্ছে মাইক, এটা মনে রাখবেন। সারা ওয়ার্ল্ডের জন্য বলি, ইয়ানের বলতেছি না। মাইকটা আগে কনফার্ম ওইভাবে করবেন, সাউন্ড সিস্টেম তোমরা এইভাবে করবা। মানুষগুলোকে দিতে পারতেছি না, অনেক কিছু নিয়ে আসলাম। তাহলে মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেননি? হাত উড়ান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার এই খাদিজাতুল কুবরা এই মহিলা মাদ্রাসাকে তুমি কামেল মাদ্রাসা হিসেবে কবুল করো। কামরুল ভাইকে বলবো, আলেম শুরু হয়ে গেছে, ফাজলও শুরু করে। কারণ এই চরে আর মাদ্রাসা নাই। মাদ্রাসাতে পড়াইলে মেয়ের করে ইনশাল্লাহ বিয়াটাও ভালো হইব। আমিন কর। আর মাদ্রাসার মেয়েরা পর্দা করি সাইও ফুচকা দোয়ানো যাইও না, তলে তলে ঘটনা এগেন করিও না। তাইলে মানুষ মাদ্রাসাতে ছাত্রী দিত না। কব দেখছি মাদ্রাসার ভিতরে কি, ঠিক কিনা? তোমরা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো, হাজব্যান্ডকে ভালোবাসো, মহব্বত করো, তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করো, বেকে মিলি মাদ্রাসার ছাত্রী বিয়ে করে বেলায় লাইন ধরবো। কামরুল ভাইয়ের কাছে কইব, ভাই অজ্ঞা মাইয়া বাস্তাদ বরি আমনে লইয়া নেন, যা মোহরানা সাহেতি 50 লাখ 60 লাখ আর হতে ইটালি থাক হাঁসমালা বাড়ি কমালা এ আই আন্নে মাইয়াকে শুধু বস্তাদ বরি লইয়া নেন, মুখ বান্ধি এ আন্নে বিয়া হড়াই দিয়ে আর হল আর বস্তাদ বান্ধি রাখছি, কবুলে যাইব। যখন মাদ্রাসার মেয়েরা সুনাম অর্জন করতে পারবে, কথা ঠিক কিনা ভাইও? আমার 60টা হলা মাইয়া আল্লাহ দিছে, অজ্ঞা অন ছোড়ো 3 গায়ে মাদ্রাসা ছড়াই। যদি 1 কোটি হলা মাইয়া হয়, যদি আল্লাহ দেয় আর কি, আমি মাদ্রাসা ছড়াইও। আমিন ক। আমার আলিয়া মাদ্রাসাগুলা খালি ফাজলে বলাই আনি ভর্তি করার লাগে। আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রহিমাহুল্লাহ তাআলার এই মাদ্রাসাগুলো বাংলাদেশের জমিয়তুল মুদাররিসিনের এই নেতা বাংলাদেশের মাদ্রাসার সোনালী দিন নিয়ে এসেছেন, এই মাদ্রাসাকে গোল্ডেন চাঁজে নিয়ে এসেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নেজামি। আল্লাহ তাদের স্মৃতিধন্য মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয়, আল্লাহ আলিয়া মাদ্রাসাগুলা তাদের হাতের এই নিয়ামত। আল্লাহ কাওমি মাদ্রাসাগুলা মাওলানা কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ তাআলার স্মৃতিধন্য, আল্লাহ আমার কাওমি মাদ্রাসাগুলো যাতে বন্ধ না হয়, দার্সে হাদিস দার্সে বুখারী যাতে চলমান থাকে আল্লাহ। আরো জোরে ক। আর আলেম ওলামা চাই মাইয়া বিয়ে শাদী দিবি। এরপরে 5 ওয়াতার রাজুলু ইমরাতাহু, পুরুষরা মহিলার অনুকরণ করিব। ভাবিয়ে বই তো বলে উঠি যাইব। ছোট ভাইয়ের বিশা আজ 30 বছরও নাই, কিন্তু ভাবিয়ে যখন চাপ দিছে গোলামের 3 মাসের ভিতরে আর বাইরে বিদেশ লয়ে যাবে, ঠিকই বিশাল হয়েছে, ঠিক কিনা? এরকম সিটিং সোটান আমাদের এই এলাকা নাই রে। 6 নম্বর হচ্ছে ও আক্কা উম্মা, ও ব্যক্তি আম্মার দুশ্মনী করবে, স্ত্রীর কথা শুনবে। ও আদনা সাদিকাহ ও আকসাবাহ, বন্ধু বান্ধবের বন্ধু বানাইব, বেশি কাছে রাখবো, বন্ধু বান্ধবের জন্য মন গলি যাইব, সহায় সম্পদ ব্যয় করব। আব্বারে ভালোবাসবে না, আব্বা একখান ভালো জিনিস খাইতে চায়, আব্বারে খাওয়াবে না। তারপরে আরো একটা আলামত, জোহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে কথাবার্তা শুরু হয়ে যাবে। একটা শুক্রবার তো আইয়ে না, কিয়ামত আইয়ে মসজিদে দেখবি
সালামটা হিরেলে তিনকে খাড়া যায় হুজুর মোনাজাত হারে ইয়া গারামড়ি কিতা শুরু হয়েছে সবুজ জাতে হাকলামি করে গ্রামের নাড়া রাখো আসলে হ্যাঁ তো এক নাড়া হ্যাঁ তো এক হাতে এত জোরে কথা কয় কিনলে সর্দার হইবার লাই এরকম সিটিং সবুজ আমাদের নোয়াখালী নাই রে আজ শুক্রবারে করো নোয়াজ হইল একসঙ্গ তিরবিনি ওই হোলানের লগে সারা সালামটা হিরে বার হয়ে যায় মানে শোরগোল শুরু হয়ে যায় দরাদরি শুরু হয় তবু মসজিদে ইচ্ছা চলেনি সালামি রেলে কাবজাব লাগে না আবার কিছু আছে হাতে দান বাক্সারে লড়ায় দেন দেন দান করেন ফিকাপলা দেন দেন মসজিদে এভাবে কথা বলা যায় আছে হাতে মানে বুঝায় আর কি রসুল্লাহ স্বাস্থ্য ভাই হাতে কালেকশন করে দে দেন 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 ইয়া লাড়ে কিতা লাড়ে বাক্সা লাগে বাক্সা লাগে দেন 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 মসজিদে মন ও মগজ নরম থাকবে আল্লাহর দিকে মোতাবাজ্য হইবে আর মুনাজাত তো ঠিক নেই আঙ্গো মোনারা হুজুরে হুজুর মুনাজাত দাও আচ্ছা কারো জ্বর হেরেদ লাগবো প্যারাসিটামল কারো ক্যান্সার হেতের লাগবো কি থেরাপি কেমোথেরাপি কারো ডায়াবেটিস হেতে আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আর ডায়াবেটিস ভালো করে দেন আর যুবক জিজ্ঞা ফিন্টুর বউ নাই হেতে দোয়া করবে আল্লাহ আঙ্গো দইনা আর ফিঙ্কু আর নাম তো ফিন্টু মিল আছে আল্লাহ আর রু হান্দাই গেছে এতির ভিতরে কারণ কারো করে কইতে মারি না আপনি মানা করছেন ইতির লগে মেসেঞ্জারে কথা কম যাইতো না আই আসি আপনার ডরে আর সমাজের ডরে অন ইয়া ওয়াদুদ ও প্রেমময় আল্লাহ ফিঙ্কুর পরিবার যাতে ফিঙ্কুর বাপে মাইয়াগা কান্দ করিয়া নি আর কাছে বিয়ে দিতে আর না আর বিয়ের ব্যবস্থা করে এক একজনের এক এক প্রয়োজন না আর মুসল্লিরা ইমামের হুজুর মুনাজাত দিতেন তো হুজুরের সুবিধা মোতাবেক কইব মোনাজাত হইল তোর সুবিধা মোতাবেক না মোনাজাত শব্দের অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা কার সাথে এই মোনাজাতের সিস্টেমটা বাংলাদেশে নাই মোনাজাত নিজে নিজে কইবেন আপনার কিতা কিতা দরকার আল্লাহ আমার এইটা দিবেন বেচা কিনা কম আই বেলে কোন দলের নেতা আর টাইলস দেওয়ানো মানুষ আইয়ে না আফসারি ভাইজান লাকসম তো অন্তত আরই তো লাখ 20 টাকার যাতে টাইলস কেনে আপনি হেতের মনটা হাত দিকে মোতাবাজ্য করি দেন কিতে কিতে দরকার তুইটা না কইবি আর কইবি আল্লাহ মনের দুঃখ কারে কইতাম আর বোগা বুড়ো হয়ে গেছে হেতে আগের মতো হে আনন্দ নাই আল্লাহ আর কলজা ঠান্ডা করেন আর আরেক কিনে দিকে তোর বিয়ে করা কেন ঠিক দিদি যা যা দরকার কার কাছে এটার নাম মুনাজাত এটার নাম কিন্তু গড়ে প্যারাসিটামল দিতে হুজুরেরা আর ঢাকার ইমামগুলা আকসার সভাপতি কেশিয়ারে বললে দোয়া করে ওই আল্লাহ আমার কাশ্মীরের ক্যান্সার ব্যারাম বালাগো করি দিও সান্দা দেয় গরিবেরা আর দোয়া করে কেশিয়ার সভাপতি চাকরি ঠিক রেখে বেলায় আমি এই সিটারির কারণে জুমার ইমামতি করি না কত সিগন্যাল মারি দে দোয়া করি বেললাই দোয়া তো বেগেলে করতেই আছি হাতের নাম ধরি কই বেললাই কইবার কথা কিতা এটা দা দোয়া কি চাকরি বাঁচানো যা দোয়া চাকরি বাঁচানো আরো একটা দোয়া আমি হাইট ফকারের বার করছি একটা দোয়া হলো গেটিস দোয়া কি দোয়া দেখবি যে জুমাতে তোগো মসজিদ মিষ্টি আইব জিরাফি আইব সেদিন যদি কয় বসেন জিরাফি আছে দোয়া হবে মিলাদ হবে সেদিন মসজিদ ভর্তি মুসল্লি হোলা মাইয়াবে কত এটা কি দোয়া গেটিস দোয়া আর যেদিন মসজিদ জিরাফি নাই সেদিন দোয়া বইয়ে নি এটা কি দোয়া কয় গেটিস দোয়া এবার আয় নবীজি বলছেন আল্লাহ কত চা খাবার কলজাটা শুকে গেছে তো তারপরে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম আর সমাজের নেতা হবে ফাসিক ফুজ্জার আরো এক আলামত আছে নেতারা দুষ্ট লোকের কাছে রাখবে আগে নেতারা আল্লাহওয়ালাদেরকে কাছে রাখতো মেজর জিয়া আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো জনসভাতে যাইলে ডাক দিত আমার মৌলবীরা কোথায় আসো আমার পাশে বসো আমাদের পাশে ফেরিয়ে উপজেলা ইউনিয়ন মাওলানা আব্দুল সত্তার সাহেব মরে গেছে এই ওনাকে কাছে আনি কত স্নেহ ভালোবাসা দিছে আসেন আপনাকে সচিবালয়ে চাকরি দিব স্যার আমি টিচার এটাই আছি ভালো এই যে নেককার নেতাগুলা
আলেমদেরকে কাছে রাখতো। আঙ্গর এমপি মন্ত্রীগুলো আঙ্গরের কাছে রায়নি, আঙ্গর আরো দৌড়ায়, আঙ্গ মাহফিল বন্ধ করে, জানে না আর গোমর হাক করে দিও, ঠিক কিনা? হ্যাঁ রাখবো নি। আল্লাহ রিফনের কথা হনো, তুমি শুনছ। আর তার নেতা কিতা কইছে, তার নেতারা তবা হড়াইছে নি রিফনে, তার নেতারে তবা হড়াই জাতির সামনে কারা করা ন ক্ষমা নাই, হত্যি দিন 5 দিন, সোজা কথা। তাই আগে বিবৃতি দিতে ভাই অন্যায় করছি, আমি হাত জোর করি মাছ চাই, জীবনে আর কোরআনের বিরুদ্ধে কথা কইতার ন, ভোটটা সিল আডা মারে দিও, ওরে কথা কয় না, সিল আঙ্গ আছে, ঠিক কিনা? কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা কইলে মা বাপও চিন্তার না, সোজা কথা, কোনো কম্প্রোমাইজ নাই, কথা ঠিক কিনা? এইভাবে আলেম ওলামারে কাছে রাখবেন। বলে হুজুর হন আড়াদের দেশটা চালাইয়ের বুল অল লাগছে, কিতা করতাম আন্নে চান্সে কোরআন শুননা কি কয়, আড়া তো নেতা হইতার না, আপনারা হবেন, আমরা বলি দিমি এমনি এমনি করেন। কলেজের মধ্যে বেটা ঘুষি লাগছে, সরমনের হুজুরের ঘুষায়, তো ওনার মতো লোকে যদি সিটি কর্পোরেশনের মেয়র হয়, আর মেয়রগিরির পদ ধন্য বেটা ওনার মতো লোকেরে পাই, যার জন্য লক্ষ লক্ষ মানুষ বসে থাকে তার একটু দোয়ার জন্য, ঠিক কিনা? আর উনি নির্বাচনে দাঁড়াইল কা, ওনারে ইনসাল্ট করলেন, বেজ্জিতি করলেন, গায়ে হাত উঠালেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত উঠেছেন। আমাদের একজন আলেমের গায়ে, সম্মানিত পীর মাশায়েখের গায়ে হাত উঠানো মানে আল্লাহ রসুলের গায়ে হাত উঠানো, কারণ উলামায়ে কেরাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, কথা ঠিক কিনা? আপনার চোখের সামনে যদি, মা বাপের চোখের সামনে যদি ওলামাইয়ারে মারে, মা বাপে পাগল হয়ে যাব, এটা তো আরো মাররে আরো তেরে মারিচ্ছা, কথা ঠিক কিনা? আমার রসুলের স্নেহাস্পদ ওলামায়ে কেরাম, কথা মনে থাকবো। তো এই জিনিসগুলো নেতৃবৃন্দু ওই জোনটারে, আরো কে কে আছে না সাগরিয়ারে কাছে রাখবো, আফসারি বাইরে গায়ের লগে রাখতো না। ওই আফসারি বাইরে সংসদে ঢুকাইব কতক্ষণে, হইলা সংসদ উদ্বোধনের সময়, হুজুর কারি গোলাম মোস্তফা সাহেব আপনি একটু কোরআন হরি যাচ্ছে, তখন ইনি হইব রব্বিকুমা তুকাজ্জিবান। হুজুর খাইছে না না খাইছে, এটাতে গ্লাসের মধ্যে কুমকুম কর, হুজুর খাইছে না না খাইছে হে খবর নাই, হে খবর আইদে দোয়া ওরা এত কুমকুম আছে, এই আল্লাহ ওলার গো বিয়ে হয় না, এটি ফ্যান এনতে হারা হারা হাফ পেন এ লাগে কিরকম লানের একটা জিনিস যদি না বুঝায়, তোর কাছে বিয়ে দিলে তো হেতাকে মাইয়াই মারিয়ে লেবি। আগে মা বাপের ফাওটাও টিপবি, টিবা টিবি শিখবি, তাইলে বউ অসুস্থ হইলে যাতে বাবির ফাওটা টিপ দিয়া রস, কোথা কাবার মা বাপের দুইবি, বাবি অসুস্থ হইলে যাতে এটি টিপ দিয়া রস, হোলা করে অজ্ঞারে টিপ দেখেছি না কত রস্তে টিপ বসে আসে, আর টিপার লোকে আর 8 গোল করি গেলাম, আয়তে তো করে ঠ্যাং টিপা, এটি তো করে ট্রেনিং দি, ওমার টিভি মানে আরো কষ্ট, এটি তো থাইল্যান্ড পাঠানোর দরকার, ইয়ানোর টিভা টিভির বেতন চলে। যে সুন্দর কোত্তা কাপড় খুলি মেসেজ করে, দোয়ান খুলি রেখছে মেসেজ, 3-4 ঘন্টা মেসেজ, আয় টিভে নো ভাই এ কাফির কে করে দি বুঝে, আরে এ শরীর টিভে ন, কিন্তু কত টিভেতাম শিখবার লাই, সে কেমনে টিভে, এভাবে এভাবে টিভে, এমনে এমনে টিভে 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 টিভি কাস্টমার কনছিনি এইগুলো আসুন না লোক, আলহামদুলিল্লাহ আল্লাহ দাঁড়ান না লোকগুলা যায় ন, তুমি তাগরে কবুল করো, কত হেদান তাগরে হেদাইছি, অন বইনা সিটিং এ চলে গেল, দাঁড়ান না হুতে আর ঠিক, আল্লাহ তাগরে জান্নাতে টিকিট দাও, তাগর ছেলে মেয়ে থেকে খানায় কাবার ইমাম বানাইও, রিজিকের দরজা খুলে দাও আল্লাহ। বহুত অসহায় আমার নোয়াখালী এই শহর অঞ্চলের, আল্লাহ তারা বহুত কষ্ট করে, তাম বাংলাদেশের বিল্ডিং এর ইট তারা করে, তাদের কষ্ট দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমি সাক্ষাৎকার নিয়েছি, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আর খাচ্ছ তো খারাপ তো কোন দিকে কইতাম, এই যে দাদন খায় 3-4টা বিরিক ফিল্ডের টিহা খাই, এবার আরেক দায়ী আরেক কালো টিয়াগুন দায়ী খাইছ দুঃখ নাই, যাক বিরিক ফিল্ড হলা করে আল্লাহর কাছে ফোন দি দিম, আল্লাহ মালিকের বাঁচান, হেতে 50 কোটি টিয়া ঋণ লই বিরিক ফিল্ডার দিশ শেষ করি, টিয়াগুন দিয়ে জুয়া খেলছে, ডাইনেমান ডাইনেমার ইয়ে দি টিপ ইয়ে দি টিপ টিপ, এ ফ্রি ফায়ার খেলি, টিয়াদি না খাইলি না দালি, বাবিরেও দিলি না, বাবিরে
ভাবিরে চাল দিছ হাসছের 6 মাসে এটি কেনে থাম এতে জানে মারিয়ে লেছ 1 মাস পর আইবি আই ব্রিকফিল্ডের মালিকের ঘরে কই দিই ইনশাল্লাহ আমার ইয়ানো যারা কাজ করে আই কই যাও বাবির লোকে দেয়া করি আইও আমিন আল্লাহ আল্লাহ তুমি আশা ফুরাও। তো শোনেন আরো একটা কথা বলছি নবীজি বলছেন হ্যাঁ দেখছো তার বারা বুঝছে এটা আরো চা দিছে আই ডাকাই আর কলজাটা শুকাই গেছে মাইকলা তো মনে মনে রাখ আই হাতেরে হেদাইয়ের তো এত মাইক লাগানোর দরকার নেই ভোল্টেজ যা তা লাগাবি জীবনে দেশে ওয়াজ করতে কিছু খাই না কারণ খেত বাদিলে দিতে আছে এই অবস্থা যদি ভাত খায় গৃহস্থে মারবো নি মারবো কইব কিন্তু তুই উঠার ঠেলতি বই দে হ্যাকের মধ্যে বই দে বিড়ি গাছের আই অন্তক টেয়া খাইছি তোকে আই বদিল্লা তোদের সময়ের দাম আছে এখন আরে ওয়াজ করি বেলা তোরা নিয়োগ দিছ এখন আয় চা খাওয়ান এটা ঠিক ন আর লগে এগুলো ভাত খায় আর রুরানি উড়ে গেছে খিদা অনেক লাগছে ভাত খাই না ভাত খাইলে বুকে ব্যথা করে ওয়াজ করতে পারি না তো করলাই আয় ভাত না খাই ওয়াজ করি একমাত্র আমি বিশ্বাস কর মনে যেন পৃথিবীটা খাইতে পারবো এত খিদা লাগছে কিন্তু আমি খানা রেডি ছিল সবই রেডি ছিল কিন্তু আমি ওয়াজের আগে খাইতে পারি না তোদের জন্য আল্লাহ তুমি কবুল করো প্রিয় বন্ধুরা তা এখন এই জিনিসগুলো কিয়ামতের আলামত ওয়াকানা জাইমুল কওমে আরসালুম মানুষ জানবো এত খারাপ লোক উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি মানুষ মানুষের সালাম দিব ডরে কেমনে রে আল্লাহর কসম আয় অনেক মানুষের ডরে সালাম দি খাড়াই কথা বুঝতি নত মার দিব এক মাহফিলে আয় খাড়াই নৌকা এটা আর মার কাছে পর্যন্ত বিচার দিছে এক মন্ত্রী তাতে কিতা ভাষায় কিতা খাড়াই মাতের কাছে এটা তো টেলিভিশনে যাবে হেতে মন্ত্রী দাইছে কেন খাড়াইও হেতে আরে দেয় খাড়াইবো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম কথা ঠিক কিনা এই আখেরি জামানাতে এ ডরে সালাম দিব ডরে সেচেল দিব আল্লাহ নবী এগুলা বলে নাই আল্লাহ নবী বলছে তাকে দোয়া করো সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক কিনা এটা দেয়া যায়নি এই যে মানুষের ডরে সালাম দেয় ঠিক কিনা এখান দেয় চেয়ারম্যান সাহেবের সালাম দেয় আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছে আপনার নির্বাচনের জন্য না অনেক কষ্ট করছি মহান আল্লাহ আপনাকে কবুল করুক আপনি অনেক কাজ পাইছি ভালো আল্লাহ আপনাকে কল্যাণ করুক হারিয়ে গেল গো আল্লাহর গজব বড় ক্ষেত্রের উপরে এতে আরো 40টা মামলা দিছে বান্দিরুত দুনিয়ার গালিগালাস আগে এক ওস্তাদ আছে ছিল আর কি কইতার নাম টেলিভিশনে যায় দুয়ার বন্ধ করি হাদা হাকানাত বই দুয়ার বন্ধ করি হাদাতে আছে রিপন ভাই তো এরপরে আমরা জিজ্ঞেলাম হুজুর কিনলে হাতের হেদাত বাহ এতে আরো যে কষ্ট দিছে কেরানি আর কি ওই আল্লাহ হাকানাত বই হাদাইয়ের আমি অনেক সময় দুয়ার বন্ধ করি অনেক সময় দায়ী কিতা করতাম কি যে শাস্তি দিছে রোডের দিকে চাইও হাতের হেদাই কত শাস্তি আঙ্গরে দিছে এ হেদানি এগুলো আল্লাহর কাছে কবুল হয় এক নেতার বাইরের কাছে যাই 1 সপ্তাহ আগে মুনাজাত কান্দে দিছি আল্লাহ তোমার খোদার আগুন লাগাও তার বাড়ি মাগো 1 সপ্তাহ পরে কবুল ঠিক তার বাড়িটা আল্লাহ জ্বালা হলেছে ডাইরেক্ট 5 আগস্টে এবার তো কবি হুজুরেরা বদদোয়া দেয় নবীজি বদদোয়া দেওয়া সুন্নত শুধু দোয়া করা সুন্নত ন রেল জাকওয়ানের জন্য বিশ্ব নবী 1 মাস ভিতরের পর এ বদদোয়া দিছে সাহাবীর ঘরে হুজুরের 70 জন বক্তা সাহাবীরে সব মারিয়ে লেছে হুজুর তাগর হলো তাহাজ্জুদ পড়ছে সাহাবীর ঘরে লোক বদদোয়া দে খালি বদদোয়া দে আঙ্গ হুজুরেরা শুধু হইসা গায় দোয়া করে বদদোয়া দেওয়া সুন্নত আমি হযরত নাই হাতের বাড়ির সামনে কান্দি দিছি আল্লাহ আল্লাহ আরে বাড়ি করতে দেন আল্লাহ সকলের বাড়ি আছে আর বাড়ি নাই আল্লাহ তুমি তার বাইত খোদার আগুন জ্বালাও এটা কেন বলছি তোরা যেগুলো চাঁদাবাজি করবার রেডি হয়েছ এইভাবে মানুষে আয়না করে তো করে বদদোয়া দিব এক বদদোয়া দেশে তো দাইবি মুসলিমের বদদোয়া কবুল আনি ফোলানো জানে না তো গণভবনে যাইব
হোলানো করতে হইতো না, হোলানো যে জায়গাটা চিনছে তুই তো ক্ষমতা যাই পারলে আর হরে আর কেউ গণভবনে যায় শান্তি আইতা ন লেইরাও জায়গাটা চিনিয়ে লেছে ওলানে এ কিছু হইলে ধরবো কথা কি না? এই জন্য এইটি করিও না, সোজা তারের মতো চলো, ভালো হই চলো। হ্যাঁ ঠিক না? খালেক তারের মতো চলো না তোমার ভাই মালিকের মতো হইবা। ও খালেক ভাইয়ের মতো করি গো, খালেক ভালো হয়ে যাও। ও রায়হান ভালো হয়ে যাও না, তোর ফাঁসের ঘরে যে টুটুল্লা দাইছে তুমিও দাইবা। এটা কি তোমার অকল্যাণ করলাম না তোমার ভালো লাই করলাম? কালকে ফেনী মাহফিল করছি, এক নেতা আমার লগে বইস, তার থেকে একটা ওয়াজ শিখছি আমি, ভালো লাগছে, খুব ভালো মানুষ, কোটি কোটি টাকার মালিক, আগের এমপি সাহেবের বাড়ির লগে বাড়ি। আফসারি ভাই 5 আগস্ট আমি একটা জিনিস শিখলাম, আমি তো একটা দলের নেতা, বড় জন্য এমপি হইতে হারিও, তো কইলাম ভাই কিটা শিখছে? ওই এই যে এই সালমান এফ রহমান বা এস আলম গ্রুপ, তারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, কত হাজার হাজার কোটি টাকা তারা দান সদকা করছে, ভালো মানুষ, কিন্তু এই যে অবৈধভাবে কামানোর কারণে তারা দায় গেছে, একটা প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে আশ্রয় নাই দাইলো, তাই আর বাঁচলে কিতে বা হইও। এই জন্য আমি নিজে নিজে ডরাই গেছি, নিজেরে কইয়ের সবুজ সজয় চল। আর টাকার জন্য আমার মায়াটা কমে গেছে কোন দিন কইতাম নি, রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করার পর আর সেদিন থেকে টাকার জন্য আমার আর মায়া নাই। কারণ দেশ থুই টাকা থুই শুধু ফেন্দনের লুঙ্গিটা লই আসছে, কোন দিন নিজের দেশে যাইব কোনো গ্যারান্টি নেই। সেদিন থেকে আমি এই শিক্ষাটা শিখছি। ফিলিস্তিনের মানুষগুলো তারা আমের গাঁটটি লই বাড়ির যে এই সময়ও নাই, বোমাহাম পালা করি তা করে শেষ করি গেলায়। তুই তো বাইর জেলে ভাবি কত গরমে আফসারির ওয়াজও নয়, এতে গড় গড় কবা কবি লাগায় কি দুয়ার খুলতাম না কাল্লা খাইবে কিটা অটো চান্স দিছ নি ওয়াজ করো। বেকের বেড়ারা ঢাকা বাড়ি করছে, স্বপন পারবো হেতি উত্তরা থাক দোয়ান করি, তুই সাগুয়া দোয়ান হিড়িয়ে ওয়াজ করছো, ওয়াজ শুনছ কি দুয়ার কর তুই বলো। হিতিরা স্বপ্ন দেয় উত্তরা গুলশান বানানি, আর আরাকানের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ কোন দিন বাড়িতে যাব। ফিলিস্তিনের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ শুধু জীবনটা বাঁচান। আঙ্গ নেতারা স্বপ্নতে দেয় ইডা বাগ্যরি গাইম হিডা বাগ্যরি গাইম পোস্টার টাঙ্গা। যাদের এই সাম্রাজ্য ছিল লোকগুলা দেখছেন বলিও তো যেতে পারে নাই। অনেক এমপি মন্ত্রী দেখবে তার লাশটাও আসবে না বাংলাদেশে, লেখি রাখো তার লাশ আসবে না, কেউ রিসিভ করতো না তার লাশ, কারণ মানুষের বদদোয়া লাগিয়ে গেছে। মানুষের মন কষ্ট দিও না, বদদোয়া কামাইও না। আমি হজরত নয় 40 দিন তো দোয়া কবুল হয়। আমার ফাইলটা হাতে মেলা মারি হালাই দেয়, বিদেশ যাবার সময় তারিটা ফাঁস করিও না, হাতে মেলা মারি হালাই দেয়। ভাড়া থাকি যে শাস্তি পাইতেছি ভাড়া, এটা বলতেছি কি তোদের মুখপাত্রই বলি। এর পৌরসভার ওয়াটার লাইনটা আমি আবেদনকারী, আমার আবেদনে ওয়াটার লাইন দিছে সরকার, সেখানে আমার শ্রমিকেরা কদর হানি নিব। যান না, লোকগুলোর বাড়ি রংপুর, তারা তো কদর ফানি খেতে পারে, সরকার ফানিটা ফ্রি দিচ্ছে, তুমি খাইলেও পয়সা এটা নিবে, না খাইলেও নিবে। কি এক ইয়াজুজ মাহজুজের ভিতরে বাস করতেছি, কারেও অর্থ নাই। এর কি শাস্তি আমরা পাইলাম? নেতা কত কষ্টে মানুষ বাড়ি করতো তাড়াইছে, আঙ্গ নেতার বাড়ি মন্ত্রী বাড়ি, এরপরে দিছে কিছুদিন আগে আবার ইয়া দিছে কিতা গেট দিছে, গেটটা সব আবার খুলে লই গেছে মানুষের। কত কষ্ট মানুষ পাইছে, এগুলো থেকে কেন শেখো না? কেন শেখো না? কেন শেখো না? এখন কি চাঁদাবাজি চলছে না? হারদমসে চলছে। তোমার ভালোর জন্য বলতেছি, সমনি বাজারের চাঁদাবাজিটা এখনো চলতেছে না? প্রতিদিনে 10 লাখ টাকা কই যায়? 10 সেকেন্ড লাগে না বাজারটা পার হইতে, 3 ঘন্টা পার হইতে পারি না। রোড ইয়ান ভাড়া দেয় কি খার কেরা, ওই খালেক মালেক আগে দিত 10 টাকা 12 টাকা, ওইগুলো তো দেয়া দিছে। ফোনে কইতে আছে জাহাঙ্গীর আফসারি ভাই তো 10 টাকা দিত, তুই কত লস? কয় 8 টাকা। দূর হাগল 2 টাকা বাড়াইলো। আর ভাই তোর 16 বছর কি ভাই উপকার কম করছি নি? কষ্টে আছি তো, কিছু মোবাইলে দেখছা তলে তলে যে অতর অরে খাল থাকতো না তোরে ভাই, ফিরে সামরা থাকতো না তোমাদের।
এই জন্য বলছি তোমরা সিরাতাল মুস্তাকিমে চলো, আমাদের নেতৃত্ব গ্রহণ করো, তোমরা দেশের কল্যাণ করো, তোমরা আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন। এগুলা দেখিও যদি না শেখো কোন দিন শিখবা বলো? কষ্ট হয়নি কোনো? এইভাবে আমি একা নয়, বহু মানুষ মনে কষ্ট আছে, বহু মানুষ মনে কষ্ট আছে। খবর লইলাম আফসারি ভাই আপনারা এই জ্বালান জ্বালাইছে, আমরা হেতের বাড়ির লগে আসি দে তামা করিয়ে লেছে হেতে আঙ্গরে। এরকম মানুষ হইও না, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও। এক একটা হিন্দু থেকে চরিত্র শেখো। অনেক হিন্দু ভাইয়েরা কত ভালো মানুষ, অনেক হিন্দুরা আমাদের দোয়া করে আফসারি ভাই কোন দিন বাড়ি করবেন, কত ভালোবাসা, দেখলে কত আনন্দ। এরকম কল্যাণকামী মানুষ হোক, ক্যান্সার হইও না, কীট পতঙ্গ হইও না, চাঁদাবাজি করিও না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। এগুলো কিয়ামতের আলামত, মানুষ মানুষের জায়গা থাকবে না। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়নি? চালাইতাম নি? আয় তো চা খাইছি, এনার্জি চলিয়ে এসে কিছুটা। আমিন ক। তারপরে আরেকটা হইব জোহারাতিল কাইনাত ওয়াল মাআসিফা। মানুষ গান বাজনালে পাগল ফারা হইব। প্রত্যেকটা মানুষের হাতে গান আসেনি? কেমনের নবী এসব কথা কইল 1500 বছর আগে? প্রত্যেকের হাতে হাতে গান বাজনা, ইচ্ছা অনিচ্ছা। একটা মেয়ে ভাত খাইতে ভাত পায় না, আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক নায়িকা। 6-7 কান হয়েছে বিয়া, কম হয় না। হাঁসের গোস্ত রাঁধি কয় আমি না আজকে হাঁস রেঁধেছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। তা হাঁসের গোস্ত খাইলে এনার্জি কি এটা তো আমরা বুঝি। অশ্লীলতা কারে কয়? আরে মানুষ, আল্লাহ আমার প্রিয় নায়ক নায়িকা ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করো। তার প্রোফাইলে হান্দাই চাইলাম অজ্ঞাত নজ্ঞা বেলা বিস্কুট খার সুমাদি, তো এটা জায়েজ আছে? কন্ট্যাক্ট করছে আফা আমরা শুধু আল্লাহকে দনজনে এক মুখে বিস্কুট খাইও, ইগে কামড় দিয়ে ধরে রয়েছে। নাম করলাম না, নাম করলে তো আরো সেঁচবি। প্রোফাইলও হান্দাইছে আছে, তীর সামনে ফ আছে আর কি। দেখলাম এমনি বিস্কুট টানে, কন্ট্যাক্ট করছে যুবকের লগে, তুই আরো 3 লাখ টাকা দিবি আফারে, তোর লগে দনজনে একসাথে বিস্কুট খাই। এগে বিস্কুট ধরি এনে জিরবাদি টানে। এগুলো হইলো ফতিত সিস্টেম কাজ। মুসলমানের মেয়েরা এগুলো করতে পারে? এত সুন্দর চেহারা দিয়ে তো তুমি কোটিপতির সাথে স্বপন ভাইয়ের লগে বিয়ে বইতে আরো বিমান দিব, অসুবিধা কি? আনন্দ করো সহি তরিকা। কেন তুমি দুনিয়ার লোভে পড়ে জান্নাতটা খোয়াইবা? প্রিয় নায়িকা বোনেরা চলে আসো জান্নাতের দিকে, নায়ক ভাইয়েরা চলে আসো জান্নাতের দিকে। আল্লাহর আস্তে অশ্লীল কাজগুলো করিও না তোমরা। ওয়া এই তাদের গানে 5 কোটি 10 কোটি টাকা দাও মুসলমানের যুবকেরা ছেলেরা, অনুষ্ঠান করো, গায়ে হলুদ অনুষ্ঠান করো। কি জবাব রবেরে দিবা? অশ্লীল কাজে যে তুমি তার নায়ক নায়িকারে আনলা, গান বাজনারে আনলা। দরকার ছিল তোমার ইসলামী শিল্পী এনে গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত কইলে আমরা পয়সা লইলে ও শহন বাইরে কইব আমরা ধর্ম ব্যবসায়ী। এটার ধর্ম ব্যবসা বলা হয় না, আমরা তোমাদের টিচার, তোমরা আমাদের স্টুডেন্ট। তো টিচারের বেতন আগে দিয়ে লাও, অসুবিধা কি? কহুজুর 1 ঘন্টা এত টেয়া, ক ঘন্টা হরণ লাগে? হুরা বছর হাফেজের খবর লই সত্যি, এই তরাবি হরাই টিয়া 80,000। তো হুরা বছরে ব্যাগ মিলি 2 টিয়া করিও তো হরেন না। তো এই যে হুরা সিজন মাহফিল করি, এই টাকাটা দিয়ে সেম টাকা ফেরত দিয়ে প্রেমীয় গাড়ি আর নতুন 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 হইতার না, গাড়ি তো শেষ। আবার অটো লাগাই দিলে তো 5 লাখ নাই, ওরে কথা কয় না, কথা কয় না। এই যে ওই একটা ফার্স্ট কিনিও আর 5-এর ক্যাপ আই যে কিনলে মোটামুটি 2000 টাকা সে বইব, এটা হালারে তুইব কাজের লোকেরে, তোকে মাহফিলের লাই আই হিডাও তো যাইতে ইত্যার না। তা আমরা তো তোদের ক্ষেত মতো 24টা ঘন্টা আল্লাহর রহমতে আসি। আলেম ওলামাকে দান করলে দিলে এটা জেহাদের সোয়াব, এটা সোয়াব আর সোয়াব পড়ি আমিন। এগুলা নাস্তিকেরা বলে, এগুলো নাস্তিকেরা বলে, এগুলো মুসলমানের কথা নয়। তুমি তো ওয়াজ ব্যবসায়ী হয়ে গেছো, এই হয়ে গেছো, সে হয়ে গেছো, খবরদার এগুলো বলিও না। কারণ আমাদেরকে যদি ব্যারিকেড দিয়ে আটকাও তো তোমাদেরকে দিন কে শিখাবে বলো? যে জান্নাত তোমরা পাইবা, যে জান্নাত তো অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা
খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা ওড়না দিবি আল্লাহ মহিলাদেরকে, হুরদেরকে, তোমার 12,500 হুর, এই হুরের ওড়না তাম পৃথিবী বিক্রি করলে হুরের ওড়নার দাম দেওয়া যাবে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে আমাদেরকে কয় টাকা দিলা? তো ডাক্তারি যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম, এশিয়া মহাদেশে যদি আমি বড় ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন স্বপন ভাই স্টক করছে, তো আমরা মেডিকেল টিম বসে ভাবিরে কইতাম, ভাবি আপনি একটু স্টামে সাইন দেন, বাইরে আমরা অপারেশন করব, টাকা 60 লাখ। কয় লাখ? তখন ভাবিও কইতো হেমিয়া তো কম দেন আমারে, রুজি তো করছে স্বপন ভাইয়ে, তাহলে 60 লাখ টিয়া যাক, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে ফাঁক। তা আমরা দিয়ে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, কিতে কিতে কদুর বালা টালা করি ন, আর জোরে গেলে 2 বছর বাঁচত, ঠিক নেই? এরপরে মরতনি ভাইয়ে মরি ভাই, হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করি আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসিয়ে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো। কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবেলা আলেমেরা বোরাকে করি যায়, হেলিকপ্টারে যাওয়াই শিখাইছে নবীজি, আল্লাহ ডাইরেক্ট বোরাক ফাটা দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি। আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দিয়ে দেখ, আমিন ক। কিরে তোমার কেন জলে রো, তোমার কেন জলে? কথা ঠিক কিনা? পাঙ্গরে কত গোস্ত দিয়ে ভাত খাওয়ায়। যারা আলেমের গো মাহফিল হয়, ওয়াজের আগে বক্তৃতা দেয়, এরে কয় ধর্ম ব্যবসায়ী, তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে, কথা কয় না। তুমি যদি বক্তৃতা দিতে হয় একটা আয়াত একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবা, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আঙ্গ কুমিল্লাতে 3 গে আছে ফরিদ, কথাই দিত টেলিভিশন আল্লাহ লই যে আর এল্লা কইয়ের 1.5 ঘন্টা করতে এত ওয়াজ। হেতের দাওয়াত দিলে হেতের ওয়াজের নির্যাতনে 3টা মন্ত্রী আল্লাহ ফানা সাহাই, একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশের বারাল্লা কামেল মাদ্রাসা, হেতে আর মাহফিল 1 ঘন্টা 20 মিনিট হাতে ওয়াজ করছে। আয় হায়, এ 3 গে মন্ত্রী কুমিল্লা, 3 গা তাফসির মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায়। তাগর ডরে আডা ওয়াজও লইতেন না। আল্লাহ একটা মরি গেছে, কিতা কিতা করবা আল্লাহ, তুই ঠাঁসাই দাও হেতের কবর। আরো 2টা আছে, আল্লাহ তুই তাগর হেদায়েত করো, হেদায়েত যদি নসিব নথা জিডে জিডে করার দরকার ঠাঁসাই দাও। টকশো করতো সাইদ হিসাবের বিরুদ্ধে, এতে টকশো কথা ঠিক কিনা? বেটকাই সাইদ হিসাবের বিরুদ্ধে কথা কইতো। আল্লাহর ওলির শেষ করে দিছে। আল্লাহ 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 আল্লাহ। খবরদার নেতৃবৃন্দু, যদি তাফসীর মাহফিলে কথা বলো, আল্লাহ যদি তোমারে এমপি বানায়, মন্ত্রী বানায়, 1-2 মিনিট কথা বলবা, একটা আয়াত একটা হাদিস মুখস্থ করে এটার আলোকে সুন্দর করে ইনভাইট করবা। নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট, রাষ্ট্রের জন্য কি করছো, নির্বাচনী এলাকার জন্য এই করব, আপনারা আমার জন্য দোয়া করবেন, বস সারে। কথা ঠিক কিনা? 40 মিনিট 48 মিনিট হেতে আয়তো হারে না, হাতে মোবাইলে কয় আয়তো আইতে হারি ন আমরা ও তো অন তোর ইডি হুনবেল লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে। এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কত নেতা অজু ছাড়া জানাজার নামাজ হাজির হয়েছে, বিশ্বাস কর দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবেল লাই, কারণ এত মানুষ তো একসাথে হাইতো না। এতে 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন। কথা ঠিক নেই? এই জন্য এতে মুতিও হানিল না, দৌড় দি জানাজার নামাজ এই বক্তি মামাইতে আছে। এটি হাসর মাঠে আর কথা এটি মিলেস। কত নেতা দেখবি অজুও করে না, সর্বে মানুষ মনে করবো এমনি অজু ছাড়া আসেনি। আল্লাহরে ডরানো, মানুষের ডরে অজুও করে না, কারণ আইয়ে তো শেষ সময়, আইয়ে কম সময়, কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতো, মিনারেল পানি আছে বলে রে ফিয়েসরে করতেছে, আরে কদুর পানি ডাল অজু করি এলাই যাই আমি বক্তৃতাটা দিব, দরকার নাই তো। তার টার্গেট হলো জানো ওই মানুষের সেম্পতি অবস্থা ব্যাকে করবো, দেখছি তাঙ্গ নেতা কত ভালো, ওমকে জানাজা তা আইসে আয় তো হাতে আরো আজাব বাড়াই রেখছি হাতে।
কথা ঠিক কিনা? এতের মতো ধর্মনিরপেক্ষ লোক জানাজা তাই তো আরো আরো নসিব খারাপ করে দিছে। কথা ঠিক কিনা? রাগ হচ্ছে আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে, বুঝতি না? হয়াত দিলে কি ইরবো, আমরা তো আবার আয়না করো হান্দা যাই, কারণ কথা এটি তো রেকর্ড হতে আছে। কথা বুঝছ না? এই জন্য কই যে এর বয়সও বেল শেষ, মাতির চেস করা হয়ে গেছি, কম দিন মরে যাই গই এলে তখন টেঁয়াডি খাইছি তো জাহেজ তো করণ লাগবে, ঠিক আছে না? তখন তোরা দোনো তলে তো আরো হইসা দিস, হরে তো দোনো তলে আরে কোবাইবি, কবে আফসারি ভাই টেয়াটা কি কম দিছিলাম নেই, আমরা তো এইসব কথাটি কর না। এই জন্য নাই তো করে উনে দিছি, মার তো এন্ন মারবি, কোন নবী রাসূলের বাইশটা দেন উম্মতে মারিয়ে লেছে, 70,000 নবী রাসূলের ফাঁসি দিয়েছে, জব করছে, আরো বাঁচাইতে নিয়ে জানি মরিতে এন্ন চাই 20 বছর আগে মরিয়ম না হরে মরিয়ম, তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে। সূরা হুজরাতে আল্লাহ মানা করছে আলেমের সামনে কথা বলিও না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এখনো আয়াতটা স্বর্ণের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে, তোমরা চাইতে আইও। আমার রিফন ভাইরে কইয়ের, স্বপন ভাই রিফন ভাই, এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াতিকে লেখা। ও মুসলমান মুমিন মুত্তাকি, নবীর এখানে জোরে জোরে সালাম দিও না, নবীর ইয়ানোর সামনে বড় কথা কইও না, আমার নবীর রওজা আথার থেকে কষ্ট দিও না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখে, এই আয়াতের হুকুম যদিও নবীজির জন্য, তবে আয়াতটা খাস, হুকুম আম। কোনো আলেমের সামনে জোরে কোনো কথা বলা যাবে না, আলেমের গাড়ির সামনে দিয়ে গাড়ি চালান যাইতো না, ওনারও সাইড দিবেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই লাই ওয়া রাসূল, তোমরা নবী এবং রাসূলের আগে আগে হাত বাড়াইও না। আর আড়া দরবার কারবারও গেলে হুজুর তুমি বুঝতে না বইও, আঙ্গ গ্রামের বাচ্চু নাড়া কন্যা না, এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের বলি মার্কেট নাই রে, আসেনি? হুজুর তুমি বুঝতে না, আঙ্গরে দিয়ে সংসদে কোরআন হড়াই, হারা বছর কোরআনের বিরুদ্ধে আর হুজুর ধরি বস্তাত পরে, এইটারে কয় ধর্ম ব্যবসা, এটারে কয়। আর নির্বাচন আগে টুবি, কার নির্বাচনের আগে টুবি কিতা? এই যে মজিব ভাই একটু আগে টুবি ফরেন, আমি একটু মাইন্ড করে নাই, ভাই ফরে নাই, নামাজের সময় পড়বে, অসুবিধা কি? আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু ক্লাসমেটেরা, একো চল বাল্যকে আজ চল, যেমন কবাই মানসি কি গো দুধ তোর মানসি কি গো, মানুষ আছে আমার দলে আয় কিতা কইও। আমার বন্ধুরা আসে শার্ট প্যান্ট পরি, আমি কর হাফ প্যান্ট হিন্দি হয়, অসুবিধা কি বল, তোর ভালো যেমনি লাগে এমনি। মজিব ভাই, হ্যাঁ মজিব ভাই যে এই একটু আগে টুবি ভরলো না, আমি তো মাইন্ড করি নাই, আপনি যেভাবে আসেন আসেন, কোনো অসুবিধা নাই। আলেমদেরকে ইনসাল্ট করিয়েন না, আলেমদের আগে আগে চলিয়েন না, এটা মারাত্মক গুনাহ হবে। সঙ্গীতে তো এই আসল কথা তাই মাইকের পাওয়ারের কারণে না, সঙ্গীত আনছি 10টা আনের লাই, কিন্তু সঙ্গীতের জন্য যে একটা পাওয়ার লাগে এটা তো নাই। আমি তো গাছ জোরে হইসব জোরে ওয়াজ করি, এই জন্য 10,000 টাকা বেশি দিবেন মাইকের, ভুল করিয়েন না ভাই। আপনার মাহফিলটা পুরা জেলা ফলো করে, বুঝছেন? আপনার মাহফিলটা সারা ওয়ার্ল্ড ফলো করে, আপনি আমার এই মেডিসিনগুলো মানবেন। আর ফাঁসে বিল আছে না রে, হ্যাঁ খাদিজাতুল কুবরা মাদ্রাসা, এটার ব্যানারে চলবো, বিলের ভিতরে মাহফিলটা করিয়ে আগামীতে আমিন। আল্লাহ তুই কবুল করো, কারণ এই ইসলাহি সমাজ সংস্কারমূলক কথাগুলো আমি বলি বেশি, যদিও সময় লস হয়, কিন্তু আমি আসল কথা সমাজটা যাতে ডেভেলপ করতে পারি, সমাজ বিজ্ঞানীর মতো, যেহেতু আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি এই কথাগুলো বলি। এগুলা পাই তো বোঝে না, মনে করে মাদ্রাসা শিবের ভিত্তি ফরতি মাহফিল করছি, মসজিদে সাডানের ভিত্তি মানুষ আছে 50,000, লোক আনে না 200, ওই বিশাল মাঠ 200 হাত দূরে লোক আঁটবো 60,000, হিয়ানো দোয়ান দিব রয়েছে। কি ভাই এ ঘটনাটা করলেন কা? আপনার মসজিদের মাহফিল শীতেরিটা দেখছেন, মসজিদের ব্যানার তো ইউজ করলেন না, মাহফিলটা হিয়ানো হইলে হিয়ানো চলে দোয়ান, আর ওরে মানুষটি খাড়াইতে এলো না তো, যেখানে জায়গা পাইবেন সেখানে মাহফিল। আর আমি বাংলাদেশের শিল্পপতিদেরকে বলবো, আকিজ গ্রুপ থেকে, আদ্দিন ফাউন্ডেশন থেকে শিক্ষা নেন, নবীজিরে কিভাবে মাহফিল গুলা করাছে, বক্তাদেরকে কিভাবে হেলিকপ্টারে নিছে। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো, আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসাতে তুমি বরকত দাও, আকিজের পণ্য বেশি বেশি কিনবেন, আকিজ পানি ইউজ করবেন। বলে হুজুর আকিজের দামাতের লাইনি কর না, হ্যাঁ টাইলসও আছে কে? আকিজের পণ্যগুলো আমি দৃষ্টি আকর্ষণ করবো, কি কি পণ্যগুলো ফেসবুকে দাও। কেন? আকিজ গ্রুপ বাংলার জমিনে একমাত্র ইন্ডাস্ট্রি যারা
এইভাবে মাহফিল করে, তাফসির মাহফিল করে। আমিন কো। তাহলে আমাদের ৩-৪ হাজার শিল্পপতি বাংলাদেশে আছে, এরা যদি মাহফিলগুলো করতো কেমন, আমাদের জনগণের তাদের থেকে আসান হইতো। জনগণ 1 টাকা 2 টাকা করে করে ভিক্ষা করি মাহফিলগুলো করে। আল্লাহ শিল্পপতিগুলোকে কোরআনের আল্লাহ অভিভাবক বানাইয়া দাও, কোরআনের খাদেম বানাইয়া দাও। আল্লাহ আমার 5,000 শিল্পপতি বাংলাদেশে 5,000 স্পটে যদি ওয়ার্ল্ড ক্লাস আলেমগুলো দিয়ে মাহফিলগুলো করে, আল্লাহ পুরোটা দেশ কোরআনের দেশ হয়ে যাবে। আল্লাহ প্রিয় নেতা, আল্লাহ তোমারে পাস করাইলে তুমি ওয়াদা করো আমার নির্বাচনী এলাকা আমি তাফসির মাহফিল বন্ধ করতাম না। ফয়জুল হুজুরেরা আর বিরুদ্ধে কম দেখবে, আল্লাহর পক্ষ থেকে মুকুট তোমাকে পরাবে। কোরআনের যারা ভালোবাসে, মেজর জিয়াকে তো আমরা দেখি নাই, কোনোদিন দেখি নাই, তারে আমি তাহাজ্জুদ পড়ি দোয়া করি। আল্লাহ তো আমাকে ব্রেনটা, আমরা তো বুঝি মেজর জিয়ার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে। কিছু বুদ্ধিজীবী পয়সা খাই, আদিবাসী কই এই আঙ্গর দেশিটা নিবেল্লাই, আদিবাসী কই স্বাধীন রাষ্ট্র গঠন করিবেল্লা আঙ্গরের শাসকরের পূর্ব তিমুরের মতো, ঠিক কিনা? হে আল্লাহ, মেজর জিয়ার মতো, মেজর বজলুল হুদার মতো নেতৃবৃন্দগুলো, মেজর ডালিমের মতো আবার এই বাংলার জমিনে এই লোকগুলা তুমি তৈরি করো। আরো জোরে কর। কইতে পারেন হুজুর আবার তো আপনি তো পলিটিক্স বলে দিছে না। আমরা যুদ্ধ লাগছি আমি আর রিফন ভাই, তাইলে রিফন ভাই পরাজিত হইলে রিফন ভাই আমার কাছে কি করবে? সারেন্ডার। আমি পরাজিত হইলে রিফন ভাইয়ের কাছে সারেন্ডার। মেজর জেনারেল আতাউল গনি উসমানীর কাছে কর্নেল মেজর নিয়ে যে সারেন্ডার না করি জেনারেল অরোরার কাছে, তাকে ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে আঙ্গরে রাখছি বাঙালি জাতির হত্যা করিয়ে নিছে তো এই ফলাটা, ঠিক না? বিনি করে আমার আব্বা হইব কেন? মরি যাইলেও তো 100 বার ফাঁসি দিল তো বিনি করে আব্বা কইতাম না বেটা, আব্বার নামে থাকতো না বেটা, কথা ঠিক কিনা? সেই দুঃখে সেই কষ্টে সৈয়দ নজরুল ইসলাম সহ আরো চুক্তি করার কারণে উনি অজ্ঞান হয়ে গেছে। ওই সোহেল তাজের আব্বা, আরে আল্লাহ কেন রে দেশটা স্বাধীন করলাম, কত মনে কষ্ট। মুক্তিযোদ্ধাদের মাঝে পর্যন্ত এই ফোলা গ্রুপিং লাগা দিছে শুধু ক্ষমতার জন্য, ঠিক কিনা? ফোলা মাইয়া যা জন্ম দিয়ে গেছে 62 বিলিয়ন পাচার করছে। আমাদের 40 কোটি বাংলাদেশের 100 বছরের রিজিক, 100 বছরের ফুল কালবাট ব্রিজ করার সমপরিমাণ রিজিক এই ফোলা পাচার করছে, ঠিক কিনা? তোমরা দলিটা পাল্টাই তবা করি আঙ্গল লগে চলিয়াইও, তোমরা আমরা কলজাত লইও নাম, এটা রাইও না, সোজা কথা, এটা ব্যান্ড হয়ে গেছে, এটা কি হয়ে গেছে। আর তোমরা যারা আছো রিফন গ্রুপের, ওই মেজর জিয়া রহেমাউল্লাহ তাআলা জান্নে জিডি করছে, এই হিডি করো ইনশাআল্লাহ, কিতা কন্টি যেমনে করছে এইভাবে কোরআনের কলজাত রাও। মেজর জিয়া যেভাবে কোরআনের কলজাত রাখছে, ওলামায়ে কেরামের কলজাত রাখছে, সকল মানুষ তোমরা কোরআনের দিকে চলিয়েও আল্লাহ তোমাদেরকে কোরআনের বরকতে দুনিয়া আখিরাতে কামিয়াব করবো। আরো জোরে কষ্ট হয়নি করো। আল্লাহর কসম, আমি হিরো এবং নেতা হওয়ার জন্য বলি নাই। আমার প্রিয় জাতি, আমি চাই তোমরা দুইও দল সুখে থাকো, তোমরা সব চলে আসো কোরআনের দিকে, মিলেমিশে চলো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সকলে মিলে চলো। আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, সংস্কৃতি ভাষা কত দিক দিয়ে মিল তাদের সাথে, তারা আমাদের ভালোবাসার মানুষ, কিন্তু তারা আমাদেরকে যে কষ্টটা দিছে, মানুষ ভুলে শুলে সীমানা ক্রস করতে পারে, এভাবে ফেলানিরে গুলি করে লটকাই রাও, এটা ঠিক না। গরুগুলা নষ্ট করে কি লাভ? গরুগুলা যেহেতু এখানে গরু খায়, আল্লাহর কসম এবারে যে তত্ত্বাবধায়ক তাদেরকে ইলিশ মাছ দিছে, আমি খুশি হয়েছি, খাক, তারা এটা পছন্দ করে, সকলের ভাগ্যে তো আল্লাহ মাছগুলা দেয়, ঠিক কিনা? ইচ্ছে করলেও তুমি বেশি খাইতে পারবে না। সমগ্র পৃথিবীর 86% ইলিশ মাছ বাংলা জমিনে দেয়, তাহলে সব তোটা খাইবা? ইন্ডিয়ার আমার হিন্দু ভাইয়েরা খাবে, সেখান থেকে তো পানিগুলো আসে, পানি আসে না? হিন্দির পানি আমাদের নদী প্রবাহমান হলে সারা বিশ্বের সব ইলিশ মাছ বেগুন ইলিশের বউ ওলামাইয়া লই এই ডিমে হাড়বেল লাই, এবার বাংলাদেশের জাল্লারা দৌড়ি জয় বাংলা করি গেল। মাছ কি বাংলাদেশিদের কিসমতে? হ্যাঁ, সকল মানুষের কিসমতে। আমরা ইন্ডিয়াকে ইলিশ মাছ দিব, আল্লাহর কসম। তোমরা আমার কথা বিশ্বাস করবে না, আমি জানি। এই যে আলুর দাম সেখানে কম, কৃষকগুলো তো তারা হিন্দু,
আমার কলিজার টুকরারা পেঁয়াজগুলো বেচতে পারতেছে না, রাষ্ট্রীয় এই যে জটিলতা তোমরা করলা, এই ফোলাটার কে জন্ম দিল? মোদি ফোলাটারে। ফোলাটার নামটাও বেটা কেচ্ছে কেচ্ছেলে মোদিমার, কথা ঠিক কিনা? এই ফোলাটা কি করলো আমাদের দুইটা দেশের মাঝে? এই ফোলাটা আমাদেরকে ফানি দিই, পানিটা ছাড়ুক, অসুবিধা নেই। যদি পানি স্পেয়ার হয়, বন্যা দেখা দেয়, ছাড়বে, একটু আমাদের দূতাবাসকে জানাবে, ভাই আমরা পানিটা ছাড়বো, 4-5 ঘন্টা সময় দিছি, আপনারা একটু নিরাপদ আশ্রয় যান। এই কথাটা বলতে পারতো তো? ফোলাটা না বলি আমাদের কি ক্ষতিটা করলো? আমরা দেখাই দিয়েছি, আমরা দেখাই দিয়েছি সারা বাংলাদেশের ভালোবাসা আমরা ফেনীতে দিয়েছি, ঠিক কিনা? আমার ত্রাণের গাড়ি হিন্দুদের এখানে যায় ব্রেক করছে ফুলগাজি, আমি দিছি যাইদের গলাতে এমনি দুতি টুতি আছে, এখন দাদা নেন, আল্লাহ নগু কিসমতে আছে। কারণ সে মানুষ তো, সে মানুষ তো। কালকের টেকনোলজি বুঝে দিছি, কুত্তা টুত্তারে কিভাবে বাঁচাইবেন, বিড়ালগুলারে বাঁচাইবেন। বাড়ির উপরে এভাবে 10-20 হাত উপরে করেন, তারপরে 10-20টা টিন রাখেন, গ্যাস সিলিন্ডার রাখেন, সার্ভিস ফ্রি একটা রাখবেন, এই ব্যাটারি রাখবেন, যাতে কারেন্ট বিচ্ছিন্ন হলে যাতে মোবাইলটা চার্জ দিয়ে আঙ্গরে কইতে পারেন। রাউটার রাখবেন যাতে বিদ্যুৎ, যাতে নেট সংযোগ থাকে। সেনাবাহিনীর ইনফরমেশন করে, স্যার আমরা বাঁচিয়ে আছি, বেশি বিপদে পড়লে বিধবা আম্মাজিরা, এই গর্ভবতীরা, এই লাল ফ্ল্যাগ আর হেলিপ্যাড দিয়ে বাড়ি নির্মাণ করবি। আমি অনেক চেষ্টা করছি লাকসামে আমার বাড়িটা হেলিপ্যাড করার, ওই প্রযুক্তি বানাইছি, পারমিশন নিতে 3 মাস লাগে 24টা মন্ত্রণালয় থেকে। মরি তো যাই, বাড়িতে আয় থাকতে এমনি না, তারা দেশা দাইছে যে। আমি চাচ্ছি বাড়িটা এমনভাবে উস করছি, বিপদের সময় দাঙ্গা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে এসে থাকতে পারে, বৌদ্ধ ভাইয়েরাও যাতে আসে, মুসলমানেরা আসে। প্রয়োজনে হিন্দু ভাইদেরকে বলবো, তোরা মূর্তি লই চলিয়া আর ইয়ানো আমিন কবে না? সে মানুষ তো, তারা বাসাইতে হইব তো। আমার দুর্যোগের সামনে আমার এখানে রাঁধি বাড়ি খাইব, রেল লেভেল থেকে আমি প্লাই আরো 3 ফুট করছি। আয় আর কদিন বাঁচিও, আমি ওসিয়ত করি যাবো হেলিপ্যাডটা করতে পেলে র্যাব পুলিশ বাহিনীর হেলিকপ্টারটা দ্রুত নামি সাইডে ভাত খাই রোডের লগে, যাতে যাইতে পারে। মুসলমান বাড়ি করে পুরা নোয়াখালী এমন হেলিপ্যাড নাই, আসেনি? ইয়াজুজ মাহুজ তো তুই সিটিং আমার তো তুই সিটিং কটে বাইতো, তুই একটা 6 তলা ফাউন্ডেশনে হেলিপ্যাডটা দিলে জরুরিভাবে নামতে পারতো। একটা হিন্দু মুসলিম আল্লাহ না করে দাঙ্গা লাগলে হিন্দু ভাইদেরকে বাঁচাইতে পারতো, আম্মাজিদেরকে বাঁচাইতে পারতো, মুসলমানদেরকে বাঁচাইতে পারতো। তোরা কি এর বিল্ডিং করস না, টেকনোলজি গুলো ইউজ করস না? আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও। তুই পৌরসভা বাড়ি করস, রোডের জায়গা দেয় না, আর জায়গা দেয় না। এই জন্য সরকারের কিছুদিন সুযোগ 40% জায়গা খালি রাই বাড়ি করলে তুই তারপরে সোজা হইতে পরে আমিন। আচ্ছা হন, ওই নবীজি কইছে এই আয়াতগুলা দেখা দিলে গান বাজনা নায়ক নায়িকেরা এগুলো করলে হয়েছে, নায়ক নায়িকা ফিলিস্তিনে হামাস ইসমাইল হানিয়া বাইরে মারছে, ইয়াহিয়া সানোয়ার বাইরে মারছে, হাতের বাড়ি লস অ্যাঞ্জেল জ্বলিয়া তাম হয়ে গেছে। এটা নবীর কথা। এই আলামত গুলো চললে রিহান হামরা লাল টর্নেডো আগুনায় লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া জ্বালা লাইব, ওয়া জাল জালাতান খাসফান মাসখান কাজফার, ভূমিধস হইব, ভূমিকম্প হইব। পড়ি না আউযুবিল্লাহ। কয়েকটা প্রশ্ন আছে। ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা কি হালাল নাকি? ইভেন্ট কি তার ইভেন্ট? ও মা গো,